আপনার দরদের বিবি খাদিজা মারা গেল, তাইফের ময়দান আপনি রক্তাক্ত হলেন, দরকার নাই দুনিয়াতে যাওয়া। সঙ্গে সঙ্গে নবী বললেন, জিবরাইল যে কথা একবার বলেছো এই কথা আর দ্বিতীয়বার বলো না। আমি নবী জান্নাতে থাকার জন্য ঢুকি নাই, আমি নবী জান্নাত দেখার জন্য ঢুকছি। আমার গুনাহগার উম্মতের জন্য আল্লাহ কেমন জান্নাত বানাইছে ওটা এক নজর দেখার জন্য। আমি নবী সেই দিন জান্নাতে থাকার জন্য ঢুকবো যেদিন আমার সমস্ত উম্মতেরা জান্নাতি হবে। চিন্তা করে দেখেন, যেই নবী জান্নাতে যাও হামাকের কথা বলে না, আর আমরা কিছু নেতা পাচ্ছি ভাই সংসদে গেলি আর হামাকের কথা মনে থাকে না। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা সেই সকল নেতার পিছনে সময় দিলাম, কিন্তু বিশ্ব নেতা বিশ্ব নবীর পিছনে আমরা সময় দিচ্ছি না। এই যুবকের এই পিছনে ঘোরাঘুরি করে, এরা ঘোরাঘুরি করে কি? এরা কি ভলেন্টিয়ার নাকি? কারণ বর্তমান যুবকেরা এমন পর্যায়ে পৌঁছে গেছে, স্বয়ং জিবরাইলও যদি বক্তা হয়ে বাংলাদেশে ওয়াজ করে ওই সকল যুবকদের ভালো করা যাবে না। এরা একেবারে নষ্টের দ্বার প্রান্তে পৌঁছে গেছে। ধরে কোন কথা ঠিক কিনা? এরা হাতে হাতে মোবাইল পাওয়ার পর একেবারে সর্বনাশ হয়ে গেছে। এই সকল যুবকদেরকে ভালো করতে গেলে একটা ওষুধ লাগবে, সে ওষুধটা কিন্তু এখানে আছে। সে ওষুধের নাম হলো আল্লাহর কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন খালি শুনলে হবে না ভাইজান, কোরআনকে বাস্তবে গ্রহণ করা লাগবে, কোরআন মোতাবেক চলতে হবে, কোরআনের সমাজ ও রাষ্ট্র গঠন করা লাগবে, আল্লাহর ফরজ হুকুম নামাজকে কায়েম করার চেষ্টা করতে হবে। আমাদের যুবকেরা একবার যদি নামাজি হতে পারে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজি পারবে মানুষকে যাবতীয় ফাহিশা অশ্লীলতা থেকে হেফাজত করতে। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে যুবকগুলা মোবাইল রাত্রে জানলা দরজা লাগাই দিয়ে কয় কেউ দেখতেছে না, এই সুযোগে দেখি। কেউ দেখতেছে না, এই সুযোগে বের করে দেখতেছে। দুই কান্দের ফেরেশতারা বলতেছে, আল্লাহ এই শয়তানদের কয় কেউ দেখতেছে না, তো আপনি কি করতেছেন আর আমরা কি করতেছি? আপনারা বলেন তো, আপনি যখন অশ্লীল ভিডিও দেখেন তখন আপনার কান্দের ফেরেশতা আছে না নাই? এ কথা কোন আছে না নাই? ওই যে বলতেছে কেউ দেখতেছে না। যুবকেরা শোনো, খালি দুটা জিনিস খেয়াল রাখবে, কেউ না দেখলো কে দেখতেছে আর ফেরেশতারা লিখতেছে। খালি এই দুইটা বিশ্বাস যদি কলিজায় থাকে, বাংলাদেশে কোনো অন্যায় অপকর্ম হবে না। জোরে কোন কথা ঠিক? আলহামদুলিল্লাহ। এখন আসেন, আমরা আল্লাহর প্রশংসা করার কারণ হলো বিশ্ব নবীর উম্মত হয়েছে। 3 নম্বর কারণ হলো যে কোরআন থেকে আমরা তাফসীর করব, এখানে একটা কোরআন শরীফ দেওয়া দরকার ভাই। তেজের উপর একটা কোরআন শরীফ থাকা লাগবে না? যে কোরআন থেকে আমরা আলোচনা শুনবো এই কোরআনে কোনো সন্দেহ নাই। কিন্তু সমস্যা কি হলো কি জানেন? সমস্যা, একজন আমাকে বলতে, হুজুর আচ্ছা কোরআনে সন্দেহ নাই, কোরআনে এত লাভজনক কিতাব, কোরআন পড়লে এত সওয়াব, মানলে এত লাভ, তাহলে সেই কোরআনের মাদ্রাসাগুলো ভিক্ষা করে চলান লাগে কেন? আজকে তো প্রাইমারি ভিক্ষা করে চলান লাগে না। যে প্রাইমারি শিক্ষার উপরে কোনো বক্তা কোনোদিন ওয়াজও করেনি, করছে? আকডম বাগডম ঘোড়াডম সাজে, ঢাক ঢোলক ঝাঁঝর বাজে, বাজতে বাজতে চললো ঢুলি, ঢুলি গেল কমলা ফুলি, কমলা ফুলির টিয়াটা, সূর্য মামার বিয়াটা। আপনার বলেন তো এর মধ্যে একটা কথা সত্যি আছে? আর এই মিথ্যা শিক্ষা যারা দেয় তাদেরকে মাস গেলে 50,000 টাকা বেতন পায়। আর যালিকাল কিতাবুল আরাইবা হুদাল লিল মুত্তাকিন, এই সত্য শিক্ষা যারা দেয় তারা মাস গেলে যে আমার হাবিব ভাই যে কত দেয় আল্লাহ ভালো জানে। যাই হোক, আলহামদুলিল্লাহ, উনি আমার ওখানে গেছে, তো উনিও 4 মেয়ের বাপ, আমি একটা পারিনি, আমি 3 মেয়ের বাপ। আমারও কোনো ছেলে নাই, ওনারা কোনো ছেলে নাই, যা করবি কামাই সব খাবি জামাই। আমি চিন্তা করলাম এই জামাইদেরকে ফাঁকি দেওয়ার জন্য একটা মসজিদ মাদ্রাসা তৈরি করা লাগবে। নিজের চোখে দেখে আইছে 200 শতক জায়গার উপরে এই মসজিদ মাদ্রাসা এতিমখানা নির্মাণ করে দিয়েছি। সারা জীবন যা কামাই করি সব ওই মাদ্রাসা খেলেই খা, তোরা খা, আমি মরে গেলে তোরা দোয়া করবি। যেদিন অ্যাক্সিডেন্ট হলো সেদিন আমি বাড়ি যাওয়ার পরে বাচ্চাকে কান্না, হাই রে হাই, হুজুর আপনি মরে গেলে আমরা কার জন্য দোয়া করতাম?
মানে বের হওয়ার সময় দোয়া করে, আবার এশার নামাজের পর আমার জন্য দোয়া করে, হুজুর যেন ভালোভাবে আবার মাদ্রাসা ফিরে আসতে পারে। সুবহানাল্লাহ। তো যেটা বলতে চাচ্ছি সেটা হলো, যে কিতাব আল্লাহ আমাদেরকে নিয়ামত স্বরূপ, হেদায়েত স্বরূপ দান করেছেন, যার মধ্যে কোনো সন্দেহ, সেই কিতাবের মাদ্রাসার এরকম অবস্থা কেন? কি জন্য এরকম অবস্থা? অবস্থা হওয়ার কারণ আছে, আছে না নাই? এই কারণগুলো বোঝানোর জন্য সূরা আসর আপনাদের সামনে আমি আজকে তাফসীর করব, শুনবেন না? হ্যাঁ, ছোট্ট একটা সূরা, নাম হলো আসর। আসর শব্দের অর্থ হলো সময়। আসর মানে কি? মিশে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকিয়া দেখো তোমার ডুইবা গেল বেলা। বেলা মানে কি? বেলা মানে সময় রে। আর সময় নাই ভাই রে, ডুবলো রে, ডুবলো রে, ডুবলো রে। সকাল বেলার সূর্য হলো শৈশবকাল, দুপুরের সূর্য হলো যৌবনকাল, আর বিকালের সূর্য হলো বুড়াকাল। এখন আমরা কোন কালের মধ্যে আছি? যাই যে পজিশনে আছো সেই পজিশনে চিন্তা করো। এই ছোট ছোট বাচ্চারা হলো সকালবেলার সূর্য, আর জুয়ান গুলা হলো দুপুর বেলার, আর আমরা হলাম বিকাল বেলার। আপনি কোন সকালবেলার সূর্য দুপুরে যাবি না? কথা কোন যাবি কি যাবে না? আবার দুপুরের সূর্য বিকালে যাবে কি যাবে না? তার মানে আমরা এখন বিশ্বাস করে নিলাম, সময় নিয়ে আল্লাহ শপথ করার কারণ হলো যে তোমরা যে কোনো সময়, যে কোনো সময়, ওই যে রংবাজ ছবির মধ্যে একটা গান আছে, রংবাজ। আগেকার ছেলেরা শুনছে, এখনকার ছেলেরা গুলো পাখি গুটি। যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, কবরে আসুক। কোন জায়গা? কবরে আসুক তারে। কিন্তু যেদিন ডাক পড়িবে, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছ বন্ধু তার মাঝে বিছাইতে। কয় তালা রে? 11 তালা করছি হুজুর। দোয়া করেন আর 2 তালা হলি, আর 2 তালা হলি আমার মনের আশা আল্লাহ পুরা করবি। 13 তালার ভিত দিছি। কত তালার? ঘাড় কাত করে দেখতেছে, ঘাড় কাত করে দেখা লাগবে না, এইভাবে দেখো। দুবাখালীর গোরস্থানে যাও, তোমার চাইতেও বীরেরা, তোমার চাইতেও ধনীরা, তোমার চাইতেও শক্তিশালী বিদ্যানীরা আজকে সবকিছু বাদ দিয়ে অন্ধকার কবরে শুয়ে আছে। জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহ সময়ের কসম করলেন, তুমি যে কোনো সময়ে থাকো, শৈশব থাকো, যৌবন থাকো, আর বুড়া থাকো, সময়ের কসম করলেন আল্লাহ। কারণ সময় একটা ভালো জিনিস না, আবার কারো জন্য ভালো। এক মা এসে আমারে কয়, হুজুর আমার ছেলে খালি কান্দে, হুজুর একটু দোয়া ফোড়া দেন তো। আমি দোয়া ফোড়া দেওয়ার সাথে সাথে কান্নার সাউন্ড বেড়ে গেল। মানে আগে যা কানতো তার চাইতে জোরে। আমাকে কয়, হুজুর হবিরা দোয়া দিয়ে পানি পড়া দেন। আমি সূরা ফাতিহা, ফালাক, নাস, আয়াতুল কুরসি একসাথে পড়ে পানি থু দিলাম। যাও মা খিলাও। খিলানোর পর থেকে কান্না আরো বেড়ে গেছে। সন্তানের মা বলতে যে হুজুর দোয়া দরুদ দেওয়ার কাম হবি না, বর্তমান সময়ে দোয়া দরুদ আর চলবি না। 1-8 মাস পরে বললাম, মা তোমার সন্তান কি সেই রকম কান্দে? হুজুর আর কান্দে না। তো কান্দে না কি, কোন দোয়াই? কর বাপ একটা মোবাইল কিনে দিছে, যখনই কান্দে তখনই চালু করে দেয়, আর কান্দে না। আপনি জানেন হুজুর আমার সন্তান মোবাইল ছাড়া ভাতই খায় না হুজুর। যখন খাবার যায়, খাবার চায় না, যেই মোবাইল চালু করে দেয় আর পক পক করে খায়। যেই সময়ে ছোট বাচ্চাদের মোবাইল চালু করে কান্না থামাতে হয়, যেই সময়ে ছোট বাচ্চাদের মোবাইল চালু করে ভাত খাওয়াতে হয়, এই সময় কোনোদিন ভালো সময় হতে পারে না। ধরে কোন কথা ঠিক কি?
যেই সময়ে যুবকগুলো নামাজ পড়ে না, বুড়াগুলো মসজিদে যায়, ওটা বসা ঠিক মতো করবার পারে না, চেয়ারে লিয়া বসে, জোরে কোন কথা ঠিক কিনা? এটা ভালো সময়? যেই সময় প্রাইমারিরা বেতন পায়, হাফিজি মাদ্রাসা পায় না, যেই সময় চোর ডাকাত বাহিরে ঘোরে, ভালো মানুষগুলো জেলে ধরে, জোরে কোন কথা ঠিক কিনা? এই সময় কোনোদিন ভালো সময় না। এই জন্য আল্লাহ সময়ের কসম করছেন, সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই বাচ্চারা, এই তোরাও বুড়া হবো কি বুঝতে না? মুখের দিকে তাকা থেকে বসেন। আল্লাহ সময়ের কসম করে বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্না মানে নিশ্চয়, ইনসান মানে মানুষ, লাফি মানে ভিতরে, খুসরুন মানে ক্ষতি। নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। ঠিক। অথচ আপনি দেখেন সূরা ৩ পড়েন, এ মানুষকে, মানুষ সম্পর্কে বলার আগে আল্লাহ ৪টা শপথ করছে। এই যুবকেরা মনোযোগ দিয়ে শুনবা, তাফসীর শুনবার গেলে মনোযোগ দিয়ে শোনা লাগবে। কয়টা শপথ? ৪টা শপথ দেখেন। অতীন ১, অজাইতুন ২, অতুরি সিনিন ৩, ওয়াহাজাল বালাদিল আমিন ৪। ৪টা শপথ করে আল্লাহ বলতেছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি সর্ব উত্তম আকৃতিতে মানুষকে সৃষ্টি করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। যে আল্লাহ সবচাইতে সুন্দর করে মানুষ সৃষ্টি করলেন, সেই মানুষ ক্ষতির ভিতরে। আশ্চর্য কথা। চিন্তা করার দরকার আছে না নাই? আপনারা চিন্তা করছেন? যেখানে ইবাদতের কথা আল্লাহ বলছে, সেখানে কি বলছেন? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এখানে আল্লাহর বলা দরকার ছিল এই আয়াত অনুযায়ী, ইন্নাল জিন্না ওয়াল ইনসানা লাফি খুসর। নিশ্চয় জিন এবং মানুষ ক্ষতির ভিতরে। কিন্তু আল্লাহ জিনকে বাদ দিয়ে শুধু ইনসান শব্দ উল্লেখ করলেন। এই কোরআন পাগলেরা বলেন তো, জিনকে আল্লাহ বাদ দিয়ে ইনসানকে কেন শুধু উল্লেখ করলেন? এখানে জিন নাই কেন? কি জন্য নাই? আরে এরা কি বুঝতেছে? বুঝতে পারতেছেন? ইবাদতের আয়াত আছে না নাই? এখানে ইবাদতের আয়াত আছে না নাই? সেখানে কি আল্লাহ শুধু ইনসান উল্লেখ করছে না জিন উল্লেখ করছে? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিনকে আমার গোলামির জন্য সৃষ্টি করেছি। কিন্তু এখানে আল্লাহ বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর। এখানে আল্লাহর বলা দরকার ছিল ওই আয়াত অনুযায়ী, ইন্নাল জিন্না ওয়াল ইনসানা লাফি খুসর। নিশ্চয় জিন এবং মানুষ ক্ষতির মধ্যে। ইবাদত কথা বলার সময় আল্লাহ জিন ইনসান বলবে, আর ক্ষতির কথা বলার সময় আল্লাহ জিনক বাদ দিয়ে থিয়ে বলবে। এর মধ্যে কারণ আছে না নাই? কি কারণ? এই কারণ কি বলেন? কারণ কি? তাহলে বলবেন জানি না। আরো জোরে, জোরসে বলেন। যারা বলতেছে না তারা জানেন নাকি? তাহলে সবাই এক বাক্যে বলেন জানি। কি কারণ? জোরে বলেন জানি না। আরো জোরে, জোরসে বলেন। তাহলে জানার দরকার আছে। কে জানাবে? আমি না, না, এই কোরআন থেকেই আমরা জানবো। ঠিক ঠিক আছে না? কোনো বাবার কাছ থেকে জানবেন? বাবা, আজকে তো আমাকে বাংলাদেশে বাবার হিসাব নাই। এ আমার এই ভাইও বাবার দলক দাওয়াত দেয়। আল্লাহর ধন নবীরে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া, নবীর ধন খাজানিয়া শুয়া আজমিরে। কেউ ফেরে না খালি হাতে, খাজারে তোর দরবারেতে। শোনেন, হিয়া হিয়া কে করতেছে? যুবকেরা তো এগুলো মজা পায়। এই জন্যে বাংলাদেশে বাবার দলের দ্বারা ওয়াজ করে ভিজিট বেশি, আর আমাকে ভিজিট নেই। এই মাদ্রাসার হুজুরে ঘিরে যেরকম আমাকে অবস্থা সেরকম। আর টাকা দেওয়ার সময় খামের মধ্যে করে দেয়, হুজুর দেখবেন না হুজুর। পরে দেখবার যায় দেখি 1000 টাকা 3টা জাল। দেখবেন না হুজুর,
আরে আমি দেখবো না, কিন্তু ব্রিজে টোল দেওয়ার সময় 1000 টাকা দিছি, ওই মাথা বার কর, হুজুর কি এটা কবে থেকে শুরু করছেন? আমি বললাম ভাই প্রায় 37 বছর হলে। এই হুজুর 37 বছর হলে জাল টাকার ব্যবসা করেন? আমি বললাম 37 বছর ওয়াজ করতেছি, যে 1000 টাকা দিন, এটা তো জাল। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষগুলো ক্ষতির ভিতরে। দেখবেন বাবা মাঝে মধ্যে তার সন্তানকে বলে, তুই যে দোকান দিলি, ব্যবসা শুরু করলি, তুই জানিস বর্তমান সময়ে ব্যবসা করলে তোর ক্ষতি হবে? ছেলে কয়, বাপ কি আমার শত্রু হলো নাকি? আমি টাকা পয়সা দিয়ে দোকানদারি শুরু করলাম, আর বাবা বলতেছে বর্তমান সময়ে ব্যবসা করলে তোর ক্ষতি হবে। আপনারা বলেন তো, বাবা যে ছেলেকে বললেন তোর ক্ষতি হবে, এটা কি বাবা ভালো কইছে না খারাপ কইছে? কারণ বর্তমান সময়ে খালি বাকি খাচ্ছে। ধরে কারণ কি খাচ্ছে? আমার ভাই বললো 1 কোটি টাকার উপর বাকি, খুচরা পাইকারি 1 কোটি টাকার উপর। মাথা আছে? খারাপ সময় ছিল ফেরাউনের। ওই সময় এক দোকানদার রাস্তাত বসে কান্দিচ্ছে, রাস্তাত বসে কান্দিছে। তো মুসা আলাইহিস সালাম ওই রাস্তা দিয়ে যাচ্ছে, যাওয়ার সময় বলে, কে রে দোকানদারে বাদ দে, কান্দিস কে? বলে কান্দার কারণ হলো ফেরাউনের বাবুর্চি আমার সব বাকি খাচ্ছে, টাকা চালি দোকান তুলে দিবার চাই, যেই টাকা চাই, এই চিনিস আমাকে চিনিস, আমি কার দল করি, চিনিস একটা দোকান তুলে দেবো রে। এখন ভয়ে ভয়ে সব লিয়ে গেছে, আমি এখন রাস্তায় বসে কান্দি। মুসা বলতেছে, সে বাকি খাওয়া বাবুর্চি কোথায় গো? ওই যে সামনে যায়। মুসা আলাইহিস সালাম সামনে গিয়া বলতেছে, টাকা দে। তখন বলতেছে, তুই কে রে? আমি ফেরাউনের লোক রে। মুসা বলতেছে, আমি আল্লাহর লোক রে। তুই ফেরাউনের, আমি আল্লাহর, টাকা দে। যে বাবুর্চি কইছে দেব না, মারছে সর, 100ই মরছে। আজকে বাংলাদেশে ফেরাউনের দল বেড়ে গেছে, মুসার দল কমে গেছে। জোরে কোন কথা ঠিক? এই সময়ে শোনেন, এই সময়ে সূরা আসরের তাফসীরটা একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে ভাইজান। আল্লাহ মানুষকে অত্যন্ত ভালোবাসে, জিনের চাইতেও মানুষকে আল্লাহ অত্যন্ত ভালোবাসে, যার কারণে মানুষের আদি পিতা আদমকে তৈরি করে আল্লাহ ফেরেশতা দিয়ে সেজদা করায়া নিছে। সুবহানাল্লাহ কন্যা খান, উসজুদু লিআদামা, আদমকে সেজদা কর। জিনকে আল্লাহ সেজদা করাই নিছে, আদমকে সেজদা কর। সবাই সেজদা করলো, কিন্তু একজন করলো না, তার নাম কি? কেন করলো না? ইল্লা ইবলিসা আবা আস্তাকবার। আল্লাহ বললেন, কে রে ইবলিস, এই ফেরেশতার মধ্যে তুই বড় হলি, তোর 14 গোষ্ঠী মারা ফেলা দিল, কিন্তু তুই লড়বার পারিস না। তখন ফেরেশতারা কইলো, আল্লাহ এরকে তো জুয়ান গুলা সব মরিছে, বুড়া গুলা সব পাহাড়ের গুহার মধ্যে লুকে আছে, কিন্তু এই ছোট্টটা গড়াগড়ি করতেছে, কি করবো, আসার মারমো? আল্লাহ বলতেছেন, কুল্লু মাউলুদুন ইউলিদু আলাল ফিতরা, ওক মারিস না, ওই ছোট তো, ওক নিয়ে আয়। তখন ফেরেশতারা জিনের বাচ্চাকে নিয়ে গেল, ওদের মধ্যে লালন পালন করলো, ওর নাম আল্লাহ দিল আজাজিল। জোরে কোন কি নাম দিল? জিবরাইল, মেকাইল, ইসরাফিল, আজরাইল, আজাজিল। আল্লাহ তাআলা ওর নাম দিল আজাজিল। কিন্তু ওই যখন আদমকে সেজদা করলো না, তখন ওর নাম দিল ইবলিস। এই সেজদা করলি না কেন? ইবলিস বলতেছে, আল্লাহ এই কপাল শুধু আপনাকে সেজদা করবে, আপনি ছাড়া অন্য কাউকে সেজদা করবে না। আল্লাহ বলতেছে, তোর মুখের কথা খুব ভালো, কিন্তু তোর মন ভালো না। যা, আমার এরিয়া থেকে বের হয়ে যা, আমার রহমতের মধ্যে তুই থাকতে পারবি না, আমার হেদায়েতের মধ্যে তোর ঢোকার চান্স নাই। শয়তান বলতেছে, আল্লাহ যাওয়ার সময় আপনাকে একটা প্রশ্ন করব। আল্লাহ বলে, কি প্রশ্ন? বলে, প্রশ্ন হলো, আপনি বড় না আদম বড়? আল্লাহ কয়, ইবলিস তোর কি মনে হয়? ইবলিস বলতেছে, আমার মনে হয় আদমই বড়। আল্লাহ কয়, কেমনে মনে হলো? মনে হওয়ার কারণ হলো 6 লক্ষ বছর আপনাকে সেজদা করছি। কয় লক্ষ? আর একটা সেজদা আদমকে করিনি। তাহলে একটা সেজদা না করার কারণে আমার 6 লক্ষ বছরের সেজদার খবর কি? আল্লাহ বলতেছে, ইবলিস
আমি আদমকে এত ভালোবাসি আমার চাইতেও অনেক বেশি। কথাটা খেয়াল করবেন, আমি আল্লাহ আদমকে এত ভালোবাসি আমার চাইতেও অনেক বেশি। একটা সেজদা না দেওয়ার কারণে তোর 6 লক্ষ বছরের সেজদা আমি আল্লাহ তাআলা বাতিল করে দিয়েছি। এখন বলেন মানুষের দাম কম না বেশি? সেই মানুষকে আল্লাহ ক্ষতির মধ্যে বলার পিছনে কারণ হলো আল্লাহ মানুষকে অত্যন্ত ভালোবাসে, অত্যন্ত দয়া করে, মেহেরবানি করে মানুষের জন্য। আল্লাহ বলেছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। আচ্ছা, যে মাঝখান থেকে ওই লোকটা উঠলো কেন? হ্যাঁ, কি থাকতে পারে? ওই 1 নম্বর যাবে। এইবার দিয়ে আমার এখানে আসা কয় বছর হলো? 3 বছর। এর আগেও 2 বছর। প্রথম বছর আমি বলছিলাম আমি ডায়াবেটিস রোগী। ডাক্তার আমারে কইছে আপনি যখন ওয়াশ করেন তখন পেশাবের ঝাঁকি নিচের দিকে যায়, আপনার পেশাবের থৈলা ভরে যায়। আপনি 1 ঘন্টা পর পর পেশাব করবেন, না করলে আপনার কিডনি ড্যামেজ হয়ে যাবে। প্রথম ওই ডাক্তারের কথা মতো ওয়াশ করতে যাই, সত্যি তাই 1 ঘন্টা পর আমার এই তল পেট খালি চিনচিন শুরু করলো। আমি কবার চাইছিলাম সভাপতিকে, ভাই মাইক ধরেন তো, আমি একটু পেশাব করে আসি। কিন্তু এই কথা কইয়া যদি আমি পেশাব করবার যাই, জনগণ বলবে রে কেমন বক্তা রে, ওয়াশ করতে করতে পেশাব করবার যায়। বিশ্বাস করে এই কটকটি সহ্য করবার না পাইলে আমি আল্লাহর কোরআন এভাবে হাতে নিয়ে বুকে ধরলাম। বুকে ধরে বললাম আল্লাহ তুমি বলেছো কোরআন হলো যাবতীয় রোগের ঔষধ, আর সেই কোরআনের তাফসীর করতেছি। এখন যদি পেশাব করার যাই তাহলে আলেমের দুর্নাম হবে না, তোমার কোরআনেরও হবে। কোরআনের উসিলায় কি আমার পেশাব বন্ধ করে দেওয়া যায় না? এই কথা কইয়া কোরআন থুবি ভাই। প্রথম 5 মিনিট আমার কষ্ট হলো, তারপর আমার তলপে এমন ঠান্ডা হয়ে গেল। এরপর আমি ঘন্টার পর ঘন্টা ওয়াজ করি, আমার কোনোদিন ঘড়িও দেখা লাগে না। আমি শ্রোতার দিকে তাকায় থাকি, যখন ইটিস পিটিস করে তখন ওয়াজ বন্ধ করে দিই। তা আমি বক্তা হয়ে ওয়াদা করলাম যতক্ষণ ওয়াজ করবো আমি পেশাব করবার যাবো না। আপনারা কি করবেন? এখন আপনারা বললেন আমরা জানি না, কিন্তু তাকে বলছেন জানি না, এই কথা কয়েন না তো, সেটা জানার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বললেন ওই সকল মানুষ ক্ষতির মধ্যে পড়বে না। কারা পড়বে না? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এখানে মাত্র 4টা বিষয়। ধরে কোন কয় বিষয়? 4টা বিষয়ের উপরে আলোচনা হবে। 1 নম্বর হলো ঈমান। বাজানরা শোনেন, 1 নম্বরের নাম কি? ঈমান যদি ঠিক না থাকে আপনি যত আমল করেন আপনার কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ নবীর চাচা আবু তালেব অত্যন্ত ভালো মানুষ ছিল, কিন্তু বেঈমান হওয়ার কারণে আল্লাহ তারে জাহান্নাম দিবে। দাতা হাতিম তাই অত্যন্ত বড় দানবীর ছিল, কিন্তু বেঈমান হওয়ার কারণে আল্লাহ তারে জাহান্নাম দিবে। বাদশাহ নওশেরওয়ান অত্যন্ত ন্যায়পরায়ণ শাসক ছিল, কিন্তু বেঈমান হওয়ার কারণে আল্লাহ তারে জাহান্নাম দিবে। তার মানে বোঝা গেল যত ভালো মানুষ আপনি হন না কেন, আপনার 1 নম্বর সাবজেক্ট হলো ঈমান। যেরকম 1 নম্বরের নাম কি? সাহাবীরা জিজ্ঞাসা করলেন মা হুয়া ইয়া রাসূলুল্লাহ ঈমান, হুজুর ঈমান সম্পর্কে আমরা একটু জানতে চাই। আল্লাহ রাসূল বললেন ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান। এরই নাম হলো ঈমান। এখানে 3টা বিষয় বলা হচ্ছে। 1 নম্বর হলো জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু জবানে বললে হবে না, কলিজার মধ্যে জায়গা ঢুকান লাগবে। সেই ঈমানটা যখন কলিজার মধ্যে ঢুকবে তখন ফিলিস্তিনের মুসলমানের মতো আমাদের ঈমান হবে। সুবহানাল্লাহ। একটার বয়স হলো 8 বছর, একটা 9 বছর। মা 2টা সন্তানকে ডাক দেয়, বলে তোর বাপ তো 3-4 দিন আগে শহীদ হয়ে গেছে, তোরা 2 ভাই থাকে কি করবো, যা 2টা পাথর লিয়া যা। মায়ের কথা মতো 2 ভাই 2টা পাথর নিয়ে ইসরায়েলের ইহুদির সৈন্যদেরকে মারছে। 2টা পাথর। ওই পাথর তো ওদের গায়ে লাগেইনি, বরং ওরা মানবতার শত্রু ওই শিশু বাচ্চাকে লক্ষ্য করে গুলি করছে।
ফিলিস্তিনে সবচেয়ে বেশি মরতেছে কারা? শিশু বাচ্চারা। ওই 2 শিশুকে লক্ষ্য করে গুলি করছে, দেখেন গুলি করছে, একজন সাথে সাথে মরছে, আর একজনের এই ডান হাত উড়ে গেছে। 2 জনকে হাসপাতালে নিয়ে গেছে, মা দেখতে গেছে। যে সে দুনিয়া থেকে বিদায় নিছে, ওর কপালে চুমা দিয়ে বলতেছে আলহামদুলিল্লাহ। ওর কপালে চুমা দিয়ে কি বলতেছে? আলহামদুলিল্লাহ। আর যাই এখনো মরে নাই, একটা হাত উড়ে গেছে আহত অবস্থায়, ওর কপালে চুমু দিয়ে বলতেছে ইন্না লিল্লাহ। দেখেন, ইউটিউবে দেখেন, ফেসবুকে দেখেন। সাংবাদিক জিজ্ঞাসা করছে, মা আপনি কি পাগলি হয়ে গেছেন? মারা গেছে আর আপনি ইন্না লিল্লাহ সেখানে না বলে আলহামদুলিল্লাহ বললেন, আর যাই বেঁচে আছে সেখানে আলহামদুলিল্লাহ না বলে আপনি ইন্না লিল্লাহ বললেন, আপনি কি পাগলি হয়ে গেছেন? ওই মা তখন বলতেছে, আমি পাগলি হইনি, বরং তোমরাই পাগল হয়েছ। তোমরা যাকে বলতেছো মারা গেছে, তোমাদের কথাই মারা গেছে, কিন্তু আল্লাহর কথায় সে মরে নাই। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় যারা জীবন দেবে তাদেরকে তোমরা মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, তোমাদের সাধারণ মাথা সেটা বুঝতে পারবে না। আমার সন্তান মারা যায় নাই, তার দেহ আছে ফিলিস্তিনে, আর তার প্রাণ পাখি এখন জান্নাতে ঘুরতেছে। তাসদীক বিল জানান, ঈমান যখন কলিজার মধ্যে ঢুকে যাবে, ওই মানুষের কাছে দুনিয়া ভালো লাগবে না, দুনিয়াকে পছন্দ হবে না, থাকা লাগবে কিছুদিন, কিন্তু আখিরাতের পাগল হয়ে আল্লাহর গোলাম হবে। ধরে কোন ঠিক কিনা? দরকার হলে সবকিছু ছাড়বে, কিন্তু আল্লাহ ছাড়বে? ওই মানুষের কাছে জীবনের চাইতে মৃত্যুর গুরুত্ব বেশি হবে। বাঁচা থেকে কি হবে রে, ঈমানের সাথে মরাই ভালো। আপনাদের কি মনে হয়, বাঁচতে মন চায় না মরবার মন চায়? মরবার মন চায়। একের ভুয়া কথা। স্বামীর ক্যান্সার রোগ হয়েছে, বউ এখন কাছে যা বলতেছে, আল্লাহ স্বামীর রোগ আমাকে দাও, আমার সুস্থতা স্বামীক দাও। স্বামী কয়, পাগলি আমি 3 মাস পরে মরমরে। কেন আপনি মরবেন কেন? আমি দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ আমার স্বামীর হায়াত আমাকে দাও, আমার হায়াত স্বামীক দাও। স্বামী মুসকে মুসকে হাসার করে, মরে যাচ্ছে, যাই তোর মতো একটা বউ আল্লাহ আমাকে দিছে রে। রাত্রেবেলা স্বামী স্ত্রী ঘুমাইছে, ওই বাড়ির একটা আইডিয়া গরু আছে। আইডিয়া গরু বোঝেন আপনারা? আইডিয়া কন না ষাঁড় কন? ষাঁড় গরু খাওয়ার জন্য দড়ি ছিঁড়ে বের হচ্ছে, খাওয়ার কিছু পাচ্ছে না, থেকে বারান্দায় ছিল ঘরের পাতিল, পাতিলের কাছে গিয়ে দেখে তলায় চিটালালি। চিটালালি বোঝেন? চিটালালি তলায় এখন ওই ষাঁড় গরু খাবার চায়, কিন্তু হাতল নাগাল পায় না। নাগাল পাওয়ার জোর করে যখন মুখ ঢুকাইছে, মুখ ঢুকিছে, কিন্তু ছোট ছোট শিং ওই পাতিলের কান্দার মধ্যে আটকে গেছে। আর চিটালালি খাওয়া হচ্ছে, কিন্তু পাতিল মাথা ঢোকায়, কিন্তু পাতিল আর খোলে না। তখন ওই ষাঁড় গরু গোয়াল ঘর বাদ দিয়ে স্বামী স্ত্রী যে ঘরে শুয়ে আছে ওই ঘরের মধ্যে ঢুকছে, করতেছে আর ঢুকছে। বউ চিল্লায় বলে, বাবা আজরাইল, ওই যে ক্যান্সার রোগী শুয়ে আছে, খবরদার আমার দেখাছিস না। স্বামী চেতন ভয়ে বলে, কি হয়েছে? বলে, আজরাইল ঢুকছে, তোমারে দেখাই দিলাম। এই তুই না দিনের বেলা কইলি আমার হায়াত আল্লাহ তোমাকে দেখ, তোমার মৃত্যু আল্লাহ আমাকে দেখ। বউ বলতেছে, মরার কথা মুখে বলা যায়, অন্তর থেকে কেউ মরবার চায় না। যারা প্রকৃত ঈমানদার হবে তারা দরকার হলে আল্লাহর জন্য জীবন দিবে, কিন্তু বাতিলের সঙ্গে কোনো আপোষ করবে না। কিন্তু আজকে আমরা বাতিলের সঙ্গে আপোষ করেই বাঁচতে চাই। ভাইজান, তাসদীক বিল জানান। এরপর রাসূল বললেন, আমল বিল আরকান। 3 নম্বর বিষয় হলো ঈমান অনুযায়ী আমল করা লাগবে। ঈমান গ্রহণ করার পরে যত আমল আছে, আপনারা বলেন তো, ঈমান গ্রহণ করার পরে যত আমল আছে তার মধ্যে 1 নম্বর আমলের নাম কি? ঈমানের পরে 1 নম্বর আমল, জোরে কোন? আরো জোরে। সেদিন এক নেতা বলতেছে, বাংলাদেশের আলেমেরা যদি প্রত্যেকটা মাহফিলে বলতো, বর্তমান প্রধানমন্ত্রী 564টা মডেল মসজিদ নির্মাণ করেছে, গোটা পৃথিবীর মধ্যে কোন দেশের প্রধানমন্ত্রী এরকম মসজিদ নির্মাণ করে নাই, কিন্তু আলেমরা এইগুলা কথা কোনদিনও কবে না, খালি উস্কানিমূলক ওয়াজ করবে। আমি কইলাম, ভাই বর্তমান প্রধানমন্ত্রী 564টা মসজিদ বানাছে দেখার মতন,
আপনাকে এলাকার লোক দেখা লাগবে না, কারণ আপনাকে 201টা গম্বুজ মসজিদ আছে না, কি করুন তাই সেই মসজিদ ছাড়া বলে দেখবেন তাই কোনটা এই ধনবাড়িটা 201 গম্বুজ আছে না, আমি সেটা বলতেছি না। আপনারা হয়তো কবেন হুজুর আমরা কি দেখবো, আমাকে 201 গম্বুজ আছে। আমাকে এলাকার মধ্যে প্রত্যেকটা উপজেলা একটা করে মডেল মসজিদ, যা বানাতে 20 কোটি করে টাকা খরচ হয়েছে। কিন্তু এতগুলো মসজিদ হয়েছে ঠিকই, কিন্তু মুসল্লি নাই। এখন কি নাই? বর্তমান সরকার 500 না 5 লক্ষ মসজিদ বানাইলেও কোনো লাভ হবে না, কারণ মসজিদের মধ্যে মুসল্লি ঢোকার ব্যবস্থা করা লাগবে। আর মুসল্লি ঢোকার ব্যবস্থা এটা কিন্তু বক্তার ওয়াজ দেওয়া হবে না। আজকে যে যুবকেরা নামাজ পড়তেছে না, আমার ওয়াজ দ্বারা নামাজি হবি? এই জন্য আল্লাহ কোরআনে বলেছে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতা দেওয়া হবে তার 1 নম্বর দায়িত্ব পর্দা সেতু নির্মাণ করা, 1 নম্বর দায়িত্ব বাল্য বিয়া বন্ধ করা, 1 নম্বর দায়িত্ব মাদকমুক্ত যুবক করা, 1 নম্বর দায়িত্ব 564 মসজিদ করা। এগুলো একটাও 1 নম্বর দায়িত্ব না, এগুলো দায়িত্ব, কিন্তু 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে সরকার যদি আইন করত যে মসজিদে আজান হবে, যে সমস্ত মুসলমানেরা বাইরে ঘুরবি ওরকে পাছার কাপড় তুলে 10টা করে বাড়ি মারা লাগবে। চোর ধরার জন্য পুলিশ লাগবে না, নামাজ চোরা ধরার জন্য 5 বাড়ি দেওয়ার পুলিশ নিযুক্ত করা লাগবে। জোরে কথা কন ঠিক না? আজকে সব যুবকেরা যদি ওই পিটনের ভয়ে মসজিদে যাইতো, আল্লাহ কোরআনে বলেছে ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় অশ্লীলতা থেকে হেফাজত করতে। আজকে যদি যুবকেরা নামাজ পড়তো তাহলে মেসির পাগল নেইমারের পাগল হতো না, আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা কোনোদিন উড়াতো না। জোরে কোন কথা ঠিক না? আপনারা বলেন বাংলাদেশে কোন 5 ওয়াক্ত নামাজি ছেলে আর্জেন্টিনার জার্সি গাওয়া দিছে? একটা বার করে আমার দেখান। 3টা পর্যন্ত আর্জেন্টিনার খেলা দেখে আফসাদ খায়ের নাম শোনার সাথে সাথে ওই আর নাই, ওই 3.5 হাত মানুষ 2.5 হাত হয়ে গেছে। মানে আজান শুনবি না, এখন মাঘ মাসে কি করবি? ল্যাপ দিছে মাথার উপর, কম্বল মাথার উপর দিয়েছে, পা বাড়াছে, ওই পা উঠটাই না বুকের সাথে থোছে। ওর বাপ যাচ্ছে ফজরের নামাজ পড়বার, ওর আব্বা বাপ মনে করে ছেলে আমার 3টা পর্যন্ত হয়েছে করে খেলা দেখলো, আজান শুনে কুটি গেল, জানলা দিয়ে তাকায় দেখে মনে চাউলের বস্তা ঢেকা থোছে। বাবা আস্তে করে বিড়াল যেমন ইঁদুর ধরার জন্য ঢোকে না বিড়াল, ঠিক এইভাবে ঢুকে আস্তে করে কম্বল টান দিছে। কম্বল টান দিয়ে বেটা লাভ দৌড়ছে। আব্বা এরকম করতেছেন কেন? বলে তোর চেহারা দেখতেছি বা সকালবেলা সাইড থেকে কুত্তার সাইজ আর ল্যাপের ভিতর তুরি সাইজ রে। এই জন্য একটা যুবক গান গাইছে, কুত্তার বাচ্চা ফুটফুটা সুন্দর, কুত্তার বাচ্চা। তো এখন ছেলে বলতেছে আব্বা কুত্তার বাচ্চা কইলে আপনি কুত্তে, আমি বাচ্চা হয়ে যাই। বলে আমি তো কুত্তা রে, কারণ 6 বছর থেকে 7 বছর থেকে তোকে নামাজের তালিম দেওয়া দরকার ছিল, আর 10 বছর থেকে তোর ঘাড় ধরে মসজিদে নিয়ে যাওয়া দরকার ছিল। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু আমি কুত্তে, তুই ফুটফুটা সুন্দর, ল্যাবের মধ্যে ঘুম পাড়তেছিস, চাল চোর গম চোর তেল চোর। কি মন খারাপ করতেছে? ইমানের পরে 1 নম্বর আমলের নাম হলো নামাজ। অনেকে বলে হুজুর আমরা না হয় 5 ওয়াক্ত পড়ি না, তাই বলে কি আমরা জুম্মার নামাজ পড়ি না? আপনারা বলেন যারা জুম্মা পড়েন তাদেরকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে বললেন, আচ্ছা যারা 5 ওয়াক্ত বাদ না খালি জুম্মার নামাজ পড়ছো, আমি আল্লাহ রহমানুর রহিম তাদেরকে জান্নাত দিয়ে দিলাম, যাও। এই কথা শুনে জুম্মা বাড়িরা খুশি হবি ভাই। 5 ওয়াক্ত নামাজেরা মন খারাপ করবি কে রে? আমরা কষ্ট করে 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমাকে বাদ দেখ আল্লাহ জুম্মা বাড়িকে জান্নাত দিল। জুম্মা বাড়ি এক দৌড়ে জান্নাতের কাছে গিয়ে দেখবে বিশাল একটা তালা, জান্নাতের দরজার বিশাল একটা কি তালা। তবে আল্লাহ আপনি তো আমাকে জান্নাত দিলেন, তো দরজার যে তালা, আল্লাহ চাবি তোর কাছে আছে, খুঁজে দেখ। তো জুম্মা বাড়ি খুঁজে দেখবে একটা চাবি আছে, চাবি তালার মধ্যে ঢুকবে কিন্তু ঘুরবি না।
তাই আল্লাহ একটা চাবি তো আছে, বলে জুম্মার নামাজের চাবি। তো ঢুকছে ঠিকই, ঘোরে না আল্লাহ। আল্লাহ কয় তালার মধ্যে 5টা দাগ আছে, তোর চাবির মধ্যে 5টা দাগ থাকা লাগবে। ওই দাগের সাথে দাগ মিললে কুটটুস করে খুলে দেবি, দেখ তো তোর চাবির খবর কি। তখন বলে আল্লাহ আমার চাবি তেল তেলা, আল্লাহ কোনো দাগ নাই। বলে আল্লাহ এটা কিসের দাগ? আল্লাহ বলবে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। তো কয় আমার তো এগুলা নামাজ নাই আল্লাহ, খালি জুম্মা আছে। আল্লাহ কয় তাহলে জান্নাত দেখে ফেরত আয়। যারা 5 ওয়াক্ত বাদ দিয়ে খালি জুম্মা মারতেছেন, এরা জান্নাত দেখতে পারবি কিন্তু ঢুকতে পারবি না। এই যে রাসূল বলেছে আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। তাহলে ঈমানের পরে 1 নম্বর আমলের নাম কি? আরো জোরে বলেন। পুরুষের জন্য 1 নম্বর নেক আমল হলো নামাজ, আর নারীদের জন্য 1 নম্বর নেক আমল হলো পর্দা। জোরে কার নাম কি? পুরুষের জন্য 1 নম্বরের নাম কি? নারীদের জন্য 1 নম্বরের নাম কি? হ্যাঁ আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন, মা আজকে আমাদের মা গুলো যদি ভালো হয় তাহলে আমাদের জীবনই সার্থক। আমার দাদি কইছে ভাই তোর টানা বার করেছে, তোর মাথা লম্বা হয়ে গেছিল, পরে আমরা থাবে 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 তোর মাথা গোল করছি। আসলে আমাদের মা গুলা ভালো ছিল, সিজার করা লাগেনি। কথা কন না, কথা কন না কেন, কথা কন না কেন? কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়ে সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করবা না। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। আর এখনকার মায়েরা একটু সামান্য পেটের, এই স্বামী ঘর চিল্লাস না, ভ্যান বেচা হলো তো সিজার কর্মরে। আপনারা জানেন আমি 3টা জিনিস তন্ন তন্ন করে খুঁজে দেখছি, বাংলাদেশের কোনো বড় ডাক্তার তার বউকে সিজার করায়নি। আমার এলাকার যত বড় বড় এমবিবিএস এফসিপিএস ডাক্তার, আমি বলি ভাই আপনার সন্তান কয়টা? কয় 2টা। তো নর্মালি না সিজার? কয় হুজুর আপনি জানেন সিজার করলে সন্তানেরও ক্ষতি, মায়েরও ক্ষতি। সিজার করলে সন্তানেরও ক্ষতি, মায়েরও ক্ষতি। এখন যে সিজার হচ্ছে 2 দিন খালি প্রসব বেদনা, ওই কষ্টটা যদি মা ধৈর্য ধরে নরমালে বাচ্চা হবে। কিন্তু এই 2টা দিনই আর ধৈর্য ধরবি না, পেট কাটা বার করবি। ওই ঘুমের থেকে চেতনে পায়নি, পেট কাটা থেকে সন্তান ঘুম পাড়তেছে, ডাক্তারে কয় করে ই তো এখন বার হবি না, 2 দিন পর বাড়ানোর কথা, আগে যে পেট কাটছি টাকা কামাইয়ের জন্য, এখন কি করি? তখন বলে বার করে ঘুরান হোক। তখন পেটের মধ্যে বার করে এরকম একটা ঘুরাই, ওই যে মাথার ঝাঁকি খাসে, ওই ঝাঁকিতে মোবাইল ছাড়া এরা ভাত খায় না। জোরে কোন কথা কন না কেন? আমি দেখছি হিসাব করে, বলো ডাক্তারের বইয়ের সিজার লাগে না, মৌলবীর বাড়িতে মিলাদ হয় না। জোরে কোন কথা ঠিক কিনা? যারা আমাদের মতন মওলানা এরা পরের বাড়িতে মিলাদ পড়ায়, কিন্তু নিজের বাড়িতে মিলাদ হয়। আর পীরের বউ কোনোদিন মুরিদ হয় না। আপনি গোটা বাংলাদেশ খুঁজে দেখবেন, পীরের বউ কিন্তু মুরিদ হয়নি, কারণ পীরের বউ জানে আমার পীর হলে 1 নম্বর লুচ্চা। মাঝে মধ্যে মুরিদের বউয়ের দিকে চোখ মারে, এই শালার কাছে মুরিদ হমো। তাহলে কয়টা কথা কইলাম? 1 নম্বর হলো ডাক্তারের বউয়ের সিজার লাগে না। জোরে কান কি লাগে না? মৌলবীর বাড়িতে কি হয় না? মিলাদ হয় না। 3 নম্বর পীরের বউ কোনোদিন মুরিদ হয় না, কারণ পীরের চরিত্র ভালো না। এই জন্য পীর ধরা চলবে না, ধরতে হবে আল্লাহর নবীকে। কারণ সর্বপ্রথম যিনি নবী বলে স্বীকার করেছেন তিনি আর কেউ না, তিনি হলেন নবীর বিবি খাদিজা। সুবহানাল্লাহ কন্যা। এই জন্য আল্লাহ করেছে যাকে তাকে ধরিস না, আতিউল্লাহ ও আতিউর রাসূল। আল্লাহর আনুগত্য করো, রাসূলের অনুসরণ করো। কারণ তোমাদের রাসূল সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই ভাইরা বিরক্ত হচ্ছেন? একটু মনোযোগ দাও, অন্যদিকে মন দিয়ে দাও না। শয়তান মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, ভিতরে শয়তান বলবে আজকে তো ডাইরেক্ট ওয়াজ হচ্ছে রে, আজকে হুজুর কাম সারবি, এই জন্য মন এদিক সেদিক করে দিবে। খান্নাস
ওর বাপ হচ্ছে ইবলিস, বেটা হলো খান্নাস। আপনারা জানেন আমাদের ভিতরে কি আছে? সূরা নাস আপনারা পড়েননি? পড়েন, আমার সঙ্গে পড়েন। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। এই খান্নাসকে, খান্নাস হলো ইবলিসের বেটা রে। ইবলিসের দুটা বেটা, একটা হলো আকিস, একটা হলো খান্নাস। একটার নাম কি? আকিস, আর একটা হলো খান্নাস। এই খান্নাসটা ভিতরে আছে। ইবলিস বহু চেষ্টা করে, তারপরেও যখন মানুষ মসজিদে ঢোকে ইবলিস দরজায় বসে কান্দে, এত চেষ্টা করলাম, তারপর আল্লাহর ঘরে ঢুকলো, তখন ভিতরের বেটাকে, আব্বা কান্দেন না, কান্দেন না, ভিতরে ঢুকলে কি হবে, আমি ওকে ভিতরে ঢুকতে দেব না। ইবলিস কয়, কে রে পাগলা, ভিতরে তো ঢুকছেই, আবার ভিতরে ঢুকতে দিবি না? তার মানে বাবা ওই মসজিদের মধ্যে ঢুকছে, কিন্তু নামাজের মধ্যে আমি ঢুকতে দিব না। আজকে অনেক মুসল্লি মসজিদের মধ্যে ঢুকতেছে, কিন্তু নামাজের মধ্যে ঢুকতে পারতেছে না। কথা কোন ঠিক কিনা? মসজিদের মধ্যে ঢুকেই খালি বারবার ঘড়ি দেখবি, বারবার খালি ঘড়ি দেখবি, 4 মিনিটের মধ্যে 5 বার ঘড়ি দেখবি। পাশে কই, কে ভাই দেখ তার কয় মিনিট আছে, কারো 2 মিনিট, কাজ ঘড়ি লড়তিছে না রে, আর ঘড়ি লড়তিছে না। বারে আসো চায়ের আড্ডা, 1 ঘন্টা আড্ডা মারবে, একবারও ঘড়ি দেখবে না। জোরে কোন কথা ঠিক? এই জন্য কোরআনের মাহফিলে বসেছেন, আনসান করেন না, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। তাহলে পুরুষের 1 নম্বর যদি নামাজ হয়, নারীদের 1 নম্বরের নাম কি? আরো জোরে। গভীর রাত্রে ফাতেমা স্বামীকে বুকের মধ্যে নিয়ে ফোফায় ফোফায় কাঁদতেছে। হযরত আলী বলে, ফাতেমা কান্দার কারণ কি? ফাতেমা বলে, স্বামী গো, কান্দার কারণ হলো আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছে। ও মায়েরা যারা পর্দায় আছেন একটু মনোযোগ দিয়ে শোনেন। আলী মুস্কি মুস্কি হাসে আর বলে, পাগলি নাকি, তোমার দোয়া কবুল হয়েছে, তুমি আনন্দ করো, তাহলে কান্দো কেন? ফাতেমা বলে, স্বামী গো, কি দোয়া আল্লাহ কবুল করছে আপনি কি শুনবেন না? আলী বলতেছে, দোয়া কবুল করাই হলো খুশির খবর, এখন যে দোয়াই হোক। সুবহানাল্লাহ। কোন ফাতেমা বলে, স্বামী গো, আমি সব সময় আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ যে ফাতেমা পর্দার মধ্যে আমল করে, এই ফাতেমাকে পর্দার মধ্যে মৃত্যু দিও। আলী বলতে, ফাতেমা তোমার দোয়া আল্লাহ কবুল করবেই। বাংলাদেশে অনেকে পর্দায় মৃত্যু চায় না, তারপরেও মৃত্যুর পরে পর্দা হয় বর্তমান। ধরে কোন ঠিক কিনা? আমার এলাকার একটা মেয়ে মানুষ মারা গেলে 5 কাপড় দেয়। আপনাকে ধোপাখালিত কয়টা দেয়? এবার এক মেয়ে মানুষ ভোটে দাঁড়াইছিল ইউনিয়ন পরিষদের, যত পুরুষ মানুষ প্রায় দৌড়ে যায়, হাত ধরে কয়, ভাই আমাকে ভোট দেওয়াই লাগবে। তা আমি আসতেছি, আমারও হাত ধরবি। একটা মেয়ে মানুষ হুজুরের হাত ধরবার দেওয়া যাবি? তুমি যে আসতেছি আমার হাত ধর, এভাবে ধরা লাগবে না। আমি ওর স্বামীকে গিয়ে বললাম, কে ভাই আপনার বউ মলে কয় কাপড় দিবেন? ওর স্বামী তো চোখ লাল করে কয়, হুজুর আপনি আলেম না জালেম? আমি বললাম, কি আমি জালেম হওয়ার কারণ? বলে, আপনি জানেন না মেয়ে মানুষ মরে গেলে কয় খবর? আপনার বউ মলে কয়টা দিবেন? আমি বললাম 5টা। তা আমার বউ মরলেও 5টা। আমি বললাম, আপনার বউ তো যে হারে পুরুষ মানুষের হাত ধরা ভোট চাচ্ছে, 5 কাপড় দিয়ে তো কোনো লাভ হবে না। কারণ বাঁচতে যদি পর্দা না থাকে, মরার পরে 5 কাপড় দিয়ে কোনো লাভ হবে? হবে না। ফাতেমা বলে, স্বামীকে আমি দোয়া করেছি আল্লাহর কাছে, আল্লাহ যেন পর্দার মধ্যে আমার মৃত্যু দেয়। আলী বলতে, ফাতেমা সারা জীবন পর্দার আমল করেছো, এই কারণেই আল্লাহ তোমার দোয়া কবুল করেছে। ফাতেমা বলে, স্বামী এই দোয়াটা কখন কবুল হয়েছে আপনি কি শুনবেন না? আলী বলতে, ফাতেমা কখন? বলে, আল্লাহ তাআলা আমারে জানাইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। আপনারা সুবহানাল্লাহ বলেন, মানে আলীর বউ মরবি এই জন্য আপনার সুবহানাল্লাহ করেন। কিন্তু যদি বলতো গভীর রাত্রে আপনার বউ মরবি, সুবহানাল্লাহ কবেন? তো কখন কোনটা কোয়া লাগে সেটা আপনাকে শেখা লাগবে না? মরার খবর শুনে সুবহানাল্লাহ না ইন্নালিল্লাহ? এই কথা খান, মরার খবর শুনে আপনাকে এলাকাতে কি সুবহানাল্লাহ কয় না ইন্নালিল্লাহ কয়? তা আপনারা সুবহানাল্লাহ বলেন। কি বা
আপনাকে এলাকার কি কয় ইন্না লিল্লাহি ওয়া সুবহানাল্লাহ, তারা ফট করে সুবহানাল্লাহ হলো, তার মানে মনোযোগ নাই। গভীর রাত্রে আল্লাহ তাআলা আমার মৃত্যু দিবে। হযরত আলী চিল্লায় বলে, ফাতেমা কে কখন মরবে এটা আল্লাহ ছাড়া কেউ কোনোদিন জানে? ফাতেমা বলতেছে, আল্লাহ যদি আমারে জানায়, গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, তেমনি পড়ে গেলেন হযরত আলী ঘরের মাঝায়। মা ফাতেমা আস্তে করে স্বামীর মাথাটা উরাতের উপরে নিয়ে মুস্কি মুস্কি হাসতেছে। সুবহানাল্লাহ কোন। যিনি গভীর রাত্রে মৃত্যুবরণ করবেন তিনি মুস্কি মুস্কি হাসতেছেন, আর মৃত্যুর খবর শুনে স্বামী কাঁদতেছে। ফাতেমা স্বামীর কপালে চুমু দিয়ে বলে, স্বামী গো, এমন করে আপনি দুর্বল হবেন আমি চিন্তাও করতে পারি না, কারণ আমি জানি আপনি হলেন আসাদুল্লাহিল গালিব, আমি জানি আপনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ আলেম। আপনারা বলেন তো বীরের নাম কি? জোরে বলেন, পৃথিবীর সবচাইতে বড় বীরের নাম কি? পৃথিবীর সবচাইতে বড় জ্ঞানীর নাম কি? আস্তে কনকে, সবচাইতে বড় জ্ঞানী আল্লাহ রাসূল, আবু বকর, উমর, ওসমান, আলী সবাই মিলে খাচ্ছে খুরমা খেজুর। রাসূল খুরমা খেজুর খাচ্ছে আর আলীর সামনে বিচি রাখতেছে। আমাদের খেয়াল করেন, খেজুর খাচ্ছে, আলী অন্যদিকে খেয়াল করে বিচি রাখে। কিছুক্ষণ পরে রাসূল বলতেছে, দেখো দেখো আলীর পেটে এত খিদা লাগছে, একলাই কতগুলো খেজুর খাচ্ছে, দেখছে বিচির ঠিক। আলী রাদিয়াল্লাহু দাঁড়িয়ে বলতেছেন, আসলে আমার পেটে খিদা লাগছে, আমি বেশি খাইছি এই কারণে বিচিও বেশি। কিন্তু আপনাদের কাছে আমি জানতে চাই, খিদা বেশি কার, যে বিচি বার করা খায় না বিচি সহ খায়? আল্লাহ রাসূলের পেটে এত খিদা লাগছে যে বিচি বার করারই টাইম পাইনি, সামনে একটাও বিচি নাই। সঙ্গে সঙ্গে রাসূল বলে, ওঠ ওঠ। যে হযরত আলী দাঁড়াইছে, রাসূল এক টানে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমু দিয়ে বললেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। আর সবচাইতে বড় বীরকে এর কথা কন না একেবারে, জানেন না আপনারা? জিহাদের ময়দানে মুসলমানের পরাজয়, নিশ্চিত পরাজয়ের দ্বারে পৌঁছে গেছে। হযরত আলী একাই যুদ্ধ শুরু করলেন, কাফেররা সবাই এসে আলীর ঢালের উপর আক্রমণ শুরু করলেন। এক সময় ঢাল ভেঙে মাটি, যত লোক উঠছে সমস্ত লোক ওটার পাপ আল্লাহর কান্দর দিবে। আল্লাহ কয়, সামান্য অন্ধকার ভালো লাগে না? সামান্য একটু অন্ধকার ভালো লাগে না? কোরআনের শোনো আর মানুষের তৈরি করে আইন দিয়ে চলো, তোমরা পুরো অন্ধকারের মধ্যে নিমজ্জিত। জোরে কোন কথা ঠিক নাই? এই কারা কারা উঠছে রে, কারা কারা গেছে? এই আপনারা পিছনের লোকেরা সামনে আসেন তো। এই সিটা পাতান, আপনার ধানের বিশাল ঠিপ দেখেন না? দেখেন কি দেখেন না? সবগুলা কি ধান? আপনারা কথা বগুড়ার ভাষা বোঝেন না? সবগুলা কি ধান? ওর মধ্যে সিটা পাতান আছে না নাই? তো কারেন্ট যাওয়ার পরে সিটা পাতান বোঝা গেল, মানে একটা বাতাস, কারেন্ট যাওয়া মানে একটা বাতাস, এই বাতাসে সিটা পাতান সব উড়ে গেছে। দানাদার ইমানদার চাউলওয়ালা ধানগুলো মানুষগুলো এখানে বসে আছে। সুবহানাল্লাহ কোন। হ্যাঁ, ফাঁকগুলো পুরো করে বসেন দেখি। হ্যাঁ, সবাই জিকির করেন। এই পিছনের লোকেরা সামনে আসেন, আসেন আল্লাহর রাস্তায় সামনে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাইজান, আমরা মাইক যখন বন্ধ হয়েছে, আমি হুজুর পর্যন্ত জিকির বন্ধ করে দিছি, ঠিক কিনা বলেন? আর এই বাচ্চাটা ওই যে জিকির ধরছে, তুই খাড়া হতো দেখি, খাড়া। এটা হলো সার্থক বাবা মার জন্ম দেওয়া সন্তান। ওই যে জিকির ধরছে কারেন্ট যাওয়ার পর থেকে, ওই এখন পর্যন্ত জিকির ছাড়েনি। হুজুর পর্যন্ত জিকির বন্ধ করছি রে, অথচ আর মুখের জিকির বন্ধ হয় না। আল্লাহ, একজন মুসাফির হয়ে, মাজুর হয়ে, অসুস্থ হয়ে দোয়া করি, এই বাচ্চাটাকে আল্লাহ ইসলামের মুজাহিদ হিসেবে কবুল করে নাও। জোরে কানা আমিন। সবাই জোরে বল আল্লাহুম্মা আমিন। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতেছি ভাই। ঢাল ভেঙে গেছে, মুসলমান পরাজয়ের দ্বার প্রান্তে।
দৌড়ে গিয়া কামুজ দুর্গের দরজা হেঁচকা টান মারছে, গোটা দরজা খুলে আইছে হাতের উপরে। ধরে কর সুবহানাল্লাহ। ওই দরজা নিয়ে যখন জিহাদের ময়দানে কাফের গুলা ভয় মারছে দৌড়, ই মানুষ না, যেটা লাগাতে খুলতে 70 জন পুরুষ লাগে, আর সেইটা হাতের উপর তুলছে মানুষ করে। যুদ্ধ আর চলে, বিনা যুদ্ধে মুসলমানেরা বিজয় হয়ে গেছে। ধরে কর সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আলী রে, তুই শুধু আলী না রে, তুই হইলে আসাদুল্লাহিল গালিব। আল্লাহর ইসলাম দুনিয়াতে গালিব করার, বিজয় করার ব্যাপারে তুই হলি আল্লাহর সিংহ। জোরে কর সুবহানাল্লাহ। তাহলে জ্ঞানীর দিক দিয়ে সবচাইতে বড় তার নাম কি? আবার বীরের দিক দিয়ে সবচাইতে বড় তার নাম কি? আর সেই মানুষটা পড়ে গেছে, আর তার বউ তাকে সান্ত্বনা দিচ্ছে, গভীর রাত্রে মরে যাব। এই মরার খবর শুনে আপনি কেন দুর্বল হয়ে পড়ে গেলেন? বরং আপনাকে বিশ্বাস করা লাগবে, আসলে যাইতে হবে, আসলে যাইতে হবে। বিশ্বাস করা লাগবে, আপনাদের সকলে বিশ্বাস করা লাগবে। আসলে, এ সবাই জবান খুলে কও, ছোট বাচ্চারা কও, আসলে। কোথায় যাবেন? বাড়ি যাবেন। রেজাউল করিম কাউসারি নাম শুনছেন? এক বক্তা ছিল, একই থানায় আমাদের ওয়াজ। এটা হলো বেলকুচিতে। ওয়াজে ওঠার আগে বললো, ভাই কয়টায় স্টেজে যাবেন, কয়টায় শেষ করবেন? আমি বললাম 10টায় যাবো, 12টার মধ্যে শেষ। ও বলতেছে আমিও তাই করবো ভাই। আমরা ওয়াজ শেষ করে কড্ডার মোড়ে একসঙ্গে বসে চা খাবো। আমি ওয়াজ শেষ করার কিছুক্ষণ পরেই রেজাউল করিম কাউসারির মোবাইল আসলো। আমি হ্যালো বলি, সালাম দিয়ে বললাম, ভাই আপনার কি ওয়াজ শেষ করে রওনা দিয়েছেন? ওপার থেকে কানতেছে আর বলতেছে, কাউসারি সাহেব এনায়েতপুর হাসপাতালে মারা গেছে। ওয়াজ করতে করতেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বাড়ি থেকে যখন বের হই, আমার বউ আমাকে বলে ফিসফিস করে, এমন ওয়াজ করবেন পুলিশ যেন না ধরে। আমি বউয়ের কপালে চুমা দেখই, তোর মুখে খালি পুলিশ ধরার কথা ওঠে কেন? আজরাইলের ধরার চিন্তা ওঠে না? পুলিশ ধরার আগে আমাকে আজরাইল ধরতে পারে। জোরে কোন কথা ঠিক কি না? তাই ছোট হন বড় হন, বিশ্বাস করে ইমানের দাবিতে বলেন, আসলে কি লিয়া যাবেন? ফাতেমা বললেন, স্বামী গো, এমন ভাবে দুর্বল হয়ে গেলে আমার 3টা চাওয়া কে পুরা করবে? আলী কান্দের বলে, ফাতেমা, দুনিয়াতে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না, মৃত্যুর সময় তুমি কি চাইবা ফাতেমা? ফাতেমা বলে, 1 নম্বর চাওয়া হলো আমার দাফনটা আপনি গভীর রাতে করবেন। রাতের বেলায় মৃত্যুবরণ করব, আর দিনের বেলায় আমার কবর দিবেন, আমার পর্দার খেলাফ হয়ে যাবে। এই জন্য আমার কবরটা রাতের বেলায় দিবেন। আমার কবরের খবর দুনিয়ার কোনো মানুষ যেন না জানে। সুবহানাল্লাহ কোন। আমার 2 নম্বর চাওয়া হলো আমার লাশটা আপনি জানাজা করবেন না, আমার জন্য কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আলী বলে, ফাতেমা, তুমি নবীর কলিজার টুকরা, তোমার মৃত্যুর খবর শুনলে লক্ষ মানুষ জানাজায় হাজির হবে। ফাতেমা স্বামীর কপালে চুমাতে বলে, দুনিয়ার সব মুখ যদি বলে ফাতেমা ভালো, আর এই কলিজার টুকরা আমার স্বামীর মুখ যদি বলে ফাতেমা খারাপ, তাহলে ওই কোটি কোটি মানুষের ভালো বলা দিয়া ফাতেমার কোনো লাভ হবে না। আর দুনিয়ার তামাম মানুষ যদি বলে ফাতেমা খারাপ, কিন্তু আমার স্বামী ধন যদি বলে ফাতেমা ভালো, এক স্বামীর মুখের কথায় আল্লাহ ফাতেমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিল। তাহলে আমার জানাজা করে আপনি কি করবেন? আমার কোনো মানুষের দোয়ার দরকার নাই, আপনি শুধু দোয়া করে আমাকে দাফন করবেন। ওগো স্বামী, আমার লাশটা খাটনিতে তুলবেন না, খাটনি কান্দে নেওয়ার জন্য 4 জন পুরুষ লাগবে। আমি ফাতেমার দেহের ওজন কত এটা কোনো পুরুষ মানুষ জানুক, আমি এইটা পছন্দ করি না। যদি আমার বাবা থাকতো দুনিয়ায়, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারতো। আমার হাসান হোসেন যদি বড় হইতো, মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারতো। কিন্তু 6 মাস আগে আমার বাবা মরে গেছে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ওগো স্বামী, তুমি আমার লাশটা কান্দে করে নিয়ে জান্নাতুল বাকির পূর্ব কোণায় দাফন করে দিবা, দুনিয়ার কোনো মানুষ যেন খবর না জানে।
আমার একটা আশা ছিল আমার কবর আপনি খুঁড়বেন, কিন্তু নিজের বিবির কবর স্বামীর খুঁড়তে বড় কষ্ট হবে। আপনার একান্ত আপনজন কেউ যদি থাকে তারে বলে দিবেন সে যেন গোপনে ফাতেমার কবরটা খনন করে দেয়। গভীর রাত্রে হযরত আলী আবু যর গিফারের জানলার কাছে ছোট্ট বাচ্চার মতন কাঁদতেছে। আবু যর গিফারি ঘরের ভিতর থেকে চমকে উঠলো, কে কান্দে এমন করে? বের হয়ে দেখে আসাদুল্লাহিল গালিব হযরত আলী কাঁদতেছে। আবু যর গিফারি বলে, আলী ভাই, দুনিয়াতে কোনো যুদ্ধে তোমাকে পরাজিত হয়ে আমি কাঁদতে দেখি নাই, আজকে তোমার জীবনে এমন কি যুদ্ধ শুরু হলো, এমন করে কেন কাঁদতেছ? আলী বলতেছে, আবু যর, একজন পর্দা নিশি দুনিয়া থেকে বিদায় নিবে, রাতের অন্ধকারে তাকে দাফন করা লাগবে। আবু যর বলতেছে, সেই পর্দা নিশি কে গো? রাতের অন্ধকারে দাফন করা লাগবে। আলী বলতেছে, আবু যর, আমার হাসান হোসাইন 6 মাস আগে নানা হারাইছে, আর 6 মাস পরে তাদের মা হারাবে। আবু যর গিফারি বলতেছে, এটা মানা যায় না, কারণ তোমার 2টা সন্তান নানা নানা বলে কানতে কানতে চোখে ঘা হয়ে গেছে। প্রত্যেকটা সাহাবী যাকে পায় তাকে জিজ্ঞাসা করে, আমার নানাকে তোমরা দেখছো কিনা? একটা সাহাবীও কথা কয় না, কারণ আবু বকর রাদিয়াল্লাহু বলেছে, রে আমার নবীর সাহাবীরা, শোনো, হাসান হোসাইন যতদিন নানা নানা বলে কানবে, খবরদার নবীর রওজা মোবারক তোমরা দেখায়া দিবা না। তোমরা যদি বলো ওই রওজার মধ্যে তোমার নানা আছে, ওরা 2 ভাই এমন ভাবে নানা নানা বলে ডাক দিবে, আমি আবু বকর বলতেছি আল্লাহর নবীর ঘুম ভেঙ্গে যাবে। আবু বকরের এই কথা শুনে বোঝা গেল আমাদের নবী কিন্তু মরে নাই, রওজার মধ্যে জিন্দা আছে। ঠিক না ব্যাঠিক? গজল শোনেননি? আগেকার হুজুরা গজল গাছে, ইসলামের আলো জ্বলায়া দিয়া নবী ঘুমায়া। কে গজল আপনারা জানেন না? তো সবাই একটু বলেন না ভাই রে, হুঁ করলে মজাও লাগে, সুন্দর লাগে। ইসলামের পতাকা উড়ায়া দিয়া নবী শুইয়া আছেন সোনার মদিনায়। আল্লাহর বান্দা আবু যর গিফারি কোদাল নিয়ে কবর খুঁড়তে গেছে। জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, যেই বাতির কোনো তার নাই, কোনো সুইচ নাই, বিনা তারে বিনা সুইচে আল্লাহ কুদরতি ভাবে লটকায়া দিছে। সুবহানাল্লাহ না, কেন তারও নাই? তা আপনি কি মনে করতেছেন আপনার কবরে জানলাও নাই, দরজা? কথা কর না কেন? যে কবরের মধ্যে 3 তলা 5 তলা 7 তলা থুয়ে যাবেন, ওই কবরের জানলা কত বড়? দরজা তো মশান তো ভালোই মারতেছে। যে কবরের মধ্যে যাবেন ওই কবরে জানলা আছে, দরজা আছে, আলো আছে। আমি কোরআন থেকে আপনাদের প্রমাণ করে দেব ইনশাআল্লাহ। কি মনে করছেন আপনি যে ইবাদত করতেছেন, ইবাদতের আলো আছে না নাই? জোরে কান আছে না? কবরে যখন মুনকির নাকির এসে বলবে মান রব্বুকা, তোমার রবকে, আপনাকে ওটা লাগবে? আপনার নামাজ দাঁড়িয়ে, আপনি যে নামাজ পড়ছেন ওই নামাজ তখন দাঁড়িয়ে বলবে, এই মুনকির নাকির, এই আরামের ঘুমাইছে আর তুই এসে প্রশ্ন শুরু করছিস। এই তুই যে মান রব্বুকা প্রশ্ন করলি, মুনকির নাকির বলবে কে? নামাজ। তুই বলতো এই লোকটা সারা জীবন কয় ওয়াক্ত নামাজ পড়ছে? মুনকির নাকির কবে আমরা তো জানি না। এই কয় রাকাত নামাজ পড়ছে কয়? তা তো জানি না। তো নামাজের নিয়ত বানলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রুকুত যা সুবহান রাব্বিয়াল আযীম, সিজদাত যা সুবহান রাব্বিয়াল আলা। তাহলে দুনিয়াতে এতবার রব রব করে আবার কবর আসার পরে আবার রব। মুনকির নাকির কবে আল্লাহ তোমার বান্দাকে মান রব্বুকা প্রশ্ন করার পরে নামাজ যে খেপা খেপছে, আল্লাহ বলে যে নামাজ নিয়ে কবর আইছে, তার রবের উত্তর হয়ে গেছে। জোরে কান সুবহানাল্লাহ। মেয়ে বেনামাজে হয়ে মরতেছে, মরিয়া দেখো ঠেলা কাক কয়। মাগরিব এশার নামাজ কারা পড়েননি?
কারা পড়েননি হাত তোলেন, এ কথা আমি বলবো না, কিন্তু আজকে ওয়াজ শোনার পরে কারা কারা ফজরের নামাজ পড়বেন না হাত তোলেন তো দেখি। আপনারা ফজর নামাজ পড়বেন না? কেরে মাইকের সাউন্ড ঠিক মতো কানে যাচ্ছে না, এই হাত নামা। আমি বলছি কারা কারা ফজরের নামাজ পড়বেন না তারা হাত তোলেন। না বলতে বলে দেরি হচ্ছে। হুজুর সভাপতি মানুষ তো শ্রোতাকের পক্ষে, বক্তার পক্ষে হয়নি। আমার কথাই বুঝতে পারছেন ভাইজান? পুরুষের জন্য 1 নম্বর কি? মনে ভুলে গেলে আমি মনে ভুলে যাব না। আর নারীদের জন্য 1 নম্বর কি? আমি নারীদের পর্দা সম্পর্কে বলতেছি, একটু খেয়াল করেন। আবু যর গিফারি কোদাল নিয়ে কবর খুঁড়তে গেছে, গিয়ে দেখে একটা বাতি জ্বলতেছে, যেই বাতির তার নাই, সুইচ নাই, বিনা তারে আল্লাহ কুদরতি ভাবে লটকায় দিছে। তাকায় দেখে আলো 4 কোনা হয়ে পড়েছে। ওই আলোর মধ্যে কোদাল দিয়ে কবর খুঁড়তেছে আর বলতেছে, কবর রে, এ রাত্রে কার কবর খুঁড়তেছি তুই কি জানিস রে কবর? এমন একজন নারী যার স্বামী হলো আসাদুল্লাহিল গালিব, এমন একজন মা যার 2টা সন্তান জান্নাতি যুবকদের সর্দার, এমন একজন মেয়ে যার বাবা হলো নবীদের নবী, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন। খবরদার কবর বেয়াদবি করিস না, সাবধান হয়ে যা। এই কথা বলে যখন কোদাল মারতে চায়, এমন সময় কবরের ভিতর থেকে আওয়াজ আসতেছে। এটা কিন্তু মা ফাতেমাকে লক্ষ্য করে বলতেছে না, এটা আমরা যারা মরে যাব আমাদেরকে বলতেছে। কবরের ভিতর থেকে বলতেছে, কার মেয়ে, কার বাপ, কার মা, কার মেয়ে, কার বিবি, এইটা কবর দেখবে না। কবর দেখবে যার আমল ভালো, কবর তার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। আপনারা বলেন তো, সেই কবরের আমলটা মরার পরে করবেন না মরার আগে করবেন? মরার আগে কারা কারা করবেন আল্লাহকে একটু হাত দেখান। লিল্লাহি তাকবীর। টান টান করে হাত তোলেন ভাই, টান টান করে তোলেন। আল্লাহ, এরা মরার আগে কবরে আমল করে যাবার চায়, হাত নামান, হাত নামান। যারা 2 হাত তোলে কবরের আমল করে দুনিয়া থেকে যাবেন, একটা কিঞ্চিত আমলের সুযোগ এই মুহূর্তে দেওয়া হবে। আপনাদের কাছে চাদর যাবে, রুমাল যাবে, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, যে যা পারবেন। যারা হাত তুলেছেন, পকেটে যদি টাকা থাকে আমার দাবি আছে, না থাকলে কোনো দাবি নাই, না থাকলে কোনো দাবি। যেটাই দিবেন এটা দুনিয়ার হাসিল না কবরের। হ্যাঁ, কবরের জন্য পাথেয় স্বরূপ যেটা পারেন আপনারা দান করবেন। আর এখানে 100 জন ভদ্রলোক, 100 জন আল্লাহওয়ালার কাছে আমি 100টা কোরআন শরীফ বিক্রি করব। একটা কোরআন শরীফ মাত্র 500 টাকা দাম। যার বাপ মা কবরে গেছে, বাপ মা রুহের মাগফিরাতের জন্য 500 টাকা দিবেন। এই মাদ্রাসায় একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনাদের আমল নামায় আপনাদের বাপ মার কবরে দান করবে। কোন আল্লাহর পাগল সন্তান আছে বাপ মার কবরকে জান্নাত বানানোর জন্য এই নবীর এতিম মাদ্রাসায় 500 টাকা বাবদ একটা কোরআন শরীফ দান করবেন? এরকম কোন সন্তান যদি থাকে, আল্লাহর রাস্তে উঠে আসবেন যে হুজুর আমার বাপ মা কবরে গেছে, আমার বাপ মা রুহের মাগফিরাতে, এই শীত আসতেছে, বাপ মা জীবিত থাকলে কম্বল কিনে দেওয়া লাগতো, বাপ মাকে শীতের কাপড় কিনে দেওয়া লাগতো, আজকে অন্ধকার কবরে বাপ মা কেমন আছে আমি সন্তান জানি না। আমার বাবার জন্য, মায়ের জন্য আল্লাহ নবীর ঘরে একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দিলাম। এরকম কোন আল্লাহর পাগল যদি থাকে 500 টাকা নিয়ে আসেন, একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনার আমল নামায় দিয়ে দেবে ইনশাআল্লাহ। যাদের বাপ মা গেছে, আমি কিন্তু বেশি লোকের কাছে চাইনি, মাত্র 500 জন, 100 জন আল্লাহর বান্দার কাছে চাইছি। ভাই কত দিবেন? দেখছেন, সর্বোচ্চ একজন ভাই আমার 500 টাকা, 1000 টাকা লোড নিয়ে আইছে। এখন 500, এটা কয় টাকা? এটা কয় টাকা? 20 টাকা। মাশাআল্লাহ, আর একজন 500 টাকা করে দিয়ে দেন। আল্লাহ তোমার পাগলের ভিতরে ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে যান, 10, 20, 50, 100 যে যা পারবে আল্লাহ রাস্তে দান করবেন। যেটা দিবেন মনে করবেন এটাই জীবনের শেষ দান, আর হয়তো দান করতে পারবেন না। আপনারা মনে করবেন না যে আমি আদায় করেই ওয়াজ শেষ করবো, সে বক্তা আমি না, কারণ আমার ওয়াজ কি বাকি আছে না নাই? হ্যাঁ, ব্যাগের কালার সাদা, ব্যাগের কালার সাদা। যে কোনো ব্যাগ লেগেলে টাকা দেবেন, আগে দেখবেন ব্যাগের কালার সাদা কিনা। মহিলা প্যান্ডেলে একই ব্যাগ, কারণ এখন হিরোইন খোর, গাঁজা খোর, ইয়াবা খোর বেশি বেড়ে গেছে, তোর এখন ঠিক কিনা। দেখবেন অন্য একজন আদায় করলে চলে যাবে। এই জন্য মায়েরা ব্যাগের রং সাদা দেখবেন, সাদা ব্যাগের মধ্যে আপনারা দান করবেন। এখন কেউ যদি সাদা লিয়া ঢোকে রে, বুঝতে পারবেন,
ব্যাগত কিছু লেখা নাই? আল্লাহ তোমার একজন বান্দা 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নেকাশা করেন। আল্লাহ একজন বান্দা কে বাদশা মাস্টার 2টা কোরআন শরীফ কেনার জন্য 1000 টাকা আমার ভাইকে করছে দান। আল্লাহ মাদ্রাসার জন্য, আল্লাহ তার বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। একজনও মাহফিল ছেড়ে যাবেন না আল্লাহর রাস্তায়। হাত তুলছেন কিন্তু। নওশার আলী 500 টাকা কোরআন শরীফ বাবদ করছে দান। কে? আমিনুল ইসলাম 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। ওয়াহেদ আলী, আল্লাহ তোমার একজন পাগল, নবীর মাদ্রাসা একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ভাইজান, এই 500 টাকা পকেটে নাই, বাপ মার কথা মনে করে একটা কোরআন শরীফ রে সবচাইতে বড় দান, নবীর মাদ্রাসায় একটা কোরআন। হ্যাঁ, তাফসীর তো করবই। আমি তো আধাই, আমি প্রথম দিকে করবার চাইছিলাম, মাঝখানে করলাম। সূরা আসরের 4টা বিষয় শোনা লাগবে না? জোরে এখন লাগবে কি লাগবে না? এখন ওয়ামিলুস সালিহার উপরে পুরুষের নামাজ নারীদের পর্দার ওয়াজ হচ্ছে, এরপরে আছে আতাওয়া সাহাবিল হক, এরপরে আতাওয়া সাহাবিস সবর। সব বিষয় আলোচনা শুনে এরপর ইনশাল্লাহ কেউ যাবে না, যাবে না। এই আদায় করলে 2-1জন ওটা বসা করে, বুঝলেন না? সামান্য কারেন্ট গেলে মানুষ উঠে যায়, হাই রে হাই, এরকে জীবনে বড় দুর্গতি আছে রে। অন্ধকার কবরে যাবা, আলো পাবা না। অন্ধকারের মধ্যে যারা মাহফিল ছাড়ে নাই, আল্লাহ তাদের কবরকে আলোকিত করে দিও। জোরে কোন আমিন। সামান্য কারেন্ট যায় আর আপনি উঠে যান, যাচ্ছেন কোথায় মিয়া? আজকে সময় আসরের উপর ওয়াজ হচ্ছে। আসর মানে সময়, আপনি জানেন আপনার হায়াতের সময় ফুরে যাচ্ছে, আপনি প্রত্যেক ধাপে ধাপে কবরের দিকে হাঁটতেছেন। এই কিছু ছেলেরা খালি ঘোরে আর বসে না রে বারে। এই ছেলেরা মাহফিলে বসো তো, বসো বসো। ঘোরো কেন বাবা? বসো, সবাই বসো। আর ব্যাগগুলো আদায় হয়ে গেলে টেজত নিয়ে আসবেন। ব্যাগ আদায় হয়ে গেলে টেজে নিয়ে আসবেন। আর কোরআন শরীফ বাবদ 100 জন আল্লাহর বান্দার কাছে 500 করে টাকা চাইছি, যারা পারেন দিবেন, না পারলে না দিবেন, অসুবিধা নেই। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আলী ফাতেমাকে গভীর রাতে জান্নাতুল বাকির গোরস্থানে আবু যর গিফারি বলে চিল্লাই, কিন্তু আবু যর গিফারিকে আল্লাহ কবর থেকে আগেই সরায় নিছে। জোরে কোন সুবহানাল্লাহ। আবু যর গিফারি আছে নাকি? কোদাল ফেলে চলে গেছে। হযরত আলী ফাতেমাকে দাফন করার পর আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ এই ফাতেমাকে তুমি কবুল করো। এই ফাতেমা সারা জীবন পর্দার মধ্যে থেকেছে, আজকে গভীর রাত্রে পর্দার মধ্যে মারা গেছে, পর্দার মধ্যে তাকে দাফন করা হয়েছে। আল্লাহ ফাতেমার পর্দাকে তুমি কবুল করো। এই দোয়া করার পরে হযরত আলী তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এইমাত্র ফাতেমার কবর দিয়েছে, সেই নতুন কবর আর নাই। গোটা জান্নাতুল বাকি হযরত আলী দৌড়ায় আর চিল্লায় আর বলে, এখনই ফাতেমার কবর দিলাম, সেই কবরটা গেল কোন জায়গায়? কে যেন বলতেছে, আলী রে, তুমি যারে কবর দিয়েছো তুমি কি তারে চিনো? আলী রে, তুমি যাকে দাফন করেছো তুমি কি তারে চিনো? আলী বলতেছে, আমি চিনবো না কেন? সে হলো আমার আদরের বিবি, আমার হাসান হোসেনের মা ফাতেমা। আল্লাহ ডাকতে বলে, আলী রে, আর তুমি কিয়ামত পর্যন্ত হায়াত পাইলে জান্নাতুল বাকির মধ্যে ঘুরলে ফাতেমার কবর আর তুমি দেখতে পাবা না। আল্লাহ আমি ফাতেমার পর্দাকে কবুল করে ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমার মায়েরা, ও মায়েরা, যারা হাজার হাজার মা বোন এসেছেন, আপনার যেদিন আমার ওয়াজ হলো, নামাজ যদি কমও পড়েন তেমন সমস্যা হবে না, রোজা যদি কমও করেন
তেমন সমস্যা হবে না। কিন্তু পর্দা যদি কম বেশি করেন মা, আপনারা কিন্তু ফাতেমার সাথে জান্নাতে যাবেন না। কারণ ফাতেমা হচ্ছে জান্নাতি কি কথা কয় না, সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ ফাতেমাতুজ জোহরা। ফাতেমার সিগনেচার ছাড়া কোনো মেয়ে জান্নাতে যাবার পারবে না। এখন বেপর্দা নারী যারা ফাতেমার সিগনেচার পাবে, তারা জোরে বলেন তারা পাবে? তাহলে আমার মা বোনদের জন্য পর্দা করা দরকার আছে না নাই? পুরুষের জন্য 1 নম্বর হলো নামাজ, আর নারীদের জন্য 1 নম্বর কি? ওয়ামিলুস সলিহার উপরে আমার আলোচনা শেষ। এখন আসেন অতাওয়া সাওবিল হক। অতাওয়া সাওবিল হক, অতাওয়া সাওবিল হক এই আয়াতের অর্থ কি জানেন না? আমি টাঙ্গাইল, এটা কি টাঙ্গাইল না? ধনবাড়ি টাঙ্গাইল তো। আমি টাঙ্গাইলের সম্ভবত সখীপুর হবে, সখীপুরে ওয়াজ করতেছি। মেয়েরা জোরে কোরআন তেলাওয়াত করা জায়েজ নাই। মেয়েরা জোরে কথা বললে পরপুরুষ যদি শুনতে পায় তাহলে পর্দার খেলাফ হয়। এই ওয়াজ করতেছি। আমি কি ওয়াজ ভুল করছি না ঠিক করছি? এখন ভুল না ঠিক? কিন্তু হঠাৎ একটা স্লিপ আমার কাছে আসলো। স্লিপের মধ্যে লেখা আছে, হুজুর মেয়েরা জোরে কোরআন পড়লে যদি পর্দার খেলাফ হয়, জোরে কথা বললে যদি পর্দার খেলাফ হয়, তাহলে প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে যখন ভাষণ দেয় এই ভাষণ শোনা কি? আমি চিরকুট দেখে চিন্তা করলাম, এখন যদি আমি ডাইরেক্ট হক কথা বলি তাহলে আমাকে আর যমুনা পার হওয়া লাগবে না, যমুনার এই পারেই আমাকে সাইজ করবে। তোর এখন কথা ঠিক কি না? আপনারা বলেন তো, বাংলাদেশের প্রধানমন্ত্রী পুরুষ না নারী? তাহলে সব নারীর জন্য এক হুকুম আর প্রধানমন্ত্রীর জন্য কি আলাদা হুকুম? আল্লাহর নবীর সামনে এক মেয়ে মানুষের বিচার, নাম হলো ফাতেমা। কি করছে? চুরি করছে। আল্লাহ রাসূল বললেন, চুরি করলে চুন্নির হাত কাটা লাগবে। এক সাহাবী বলছে, হুজুর এই মেয়ের নাম হলো ফাতেমা, আপনার মেয়ের নামও ফাতেমা, আপনার মেয়ের নামের দিকে খেয়াল করে এই মেয়েটাকে কি মাফ করা যায় না? রাসূল রক্তের মতন চেহারা করে বললেন, আমার কলিজার টুকরা ফাতেমাও যদি চুরি করতো আমি আল্লাহর আইন হাত কেটে দিতাম। জোরে কোন সুবহানাল্লাহ। কি মনে করছেন আইন কি সবার জন্যে না মাঝে মাঝে বাদ দেয়া? সবার জন্য। এখন প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দেয়, এই ভাষণ শোনা কি? এটা যদি আমি ডাইরেক্ট বলি তাহলে আমাকে জবাব দেবে? এমন সময় আল্লাহর কোরআন বলতেছে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, আল্লাহ রাস্তায় দাওয়াত দাও। হক কথা যখন জোরে বলা যাবে না তখন হিকমতের সাথে কৌশল করে বলা লাগবে। এ কথা কার? আরো জোরে কোন এ কথা কার? হ্যাঁ, আমি একটা কৌশল করে একটা হক কথা বলতেছি, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। মসজিদের মধ্যে একজন নামাজের নিয়ত করছে ইমামের পাশে। ইতিমধ্যে একজন লোক এসে তার ডান পাশে আর একজন তার বাম পাশে দাঁড়াছে। ডান পাশে যিনি দাঁড়াছে তিনি হলেন সুদারু, তিনি কি? আর বাম পাশে যিনি দাঁড়াছে তিনি হলেন ঘুষারু, আর মাঝখানে যিনি দাঁড়াছে তিনি হলেন হালালু। হালালু বোঝেন না? হালাল খায়। আর বাম পাশে সুদ খায়, ডান পাশে ঘুষ খায়। তিনজন মিলে কাতার দেখা করবি না সোজা করবি? সোজা করে নামাজ পড়ছে। এখন চিন্তা করতেছে হালালু, ই তো সুদ খায়, ই তো ঘুষ খায়, এখন কি করা যায়? হক কথা তো বলাই লাগবে, বলা লাগবে না? হিকমত। তখন ফট করে সুদের হাত ধরছে, হাত ধরে বলতেছে, ভাই আমরা একসাথে জান্নাতে যাওয়ার চাই। সুদারে কয় সুবহানাল্লাহ। কয় ভাই একটু ওঠেন ভাই, কোলাকুলি করি। তো কোলাকুলি বোঝেন তো আপনারা, বুকের সঙ্গে বুক ঠেকায় আর কানে কানে বলতেছে, তুই আর আমি তো একসঙ্গে জামাত করলাম, একসঙ্গে জান্নাতে যাওয়ার চাই, তুই যে সুদ খাস। যে কানে কানে কথা তুই সুদ খাস, তখন খালি পায়ের দিকে তাকায়। ধরে কোন দিকে তাকায়? এমন জায়গা ধরলু রে, এই ধরাটা খালি রাস্তা ধরলে তোর চাপা ফাটাতাম। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু এমন জায়গা ধরছিস আল্লাহর ঘর। মিথ্যা বলা যাবে না। আমার এলাকার 2 বেনামাজি ঝগড়া লাগছে, বিশ্বাস যদি না হয় মসজিদ ছিয়া কমসম। আমি বললাম তোরা নামাজ পড়িস? নামাজ না পড়লে কি হবে হুজুর? মসজিদ আল্লাহর ঘর।
এখন বলেন রাস্তার ধরলে হবে ডাইরেক্ট, আর মসজিদের মধ্যে ধরলে হবে হেকমত। জোরে বলেন ঠিক কিনা? ওর কানে কানে বলতেছে যে সুদের 1 টাকা খায় সে মায়ের সঙ্গে 42 বার জিনা করার গুনাহ হয়। তাহলে তুই সুদের কয় টাকা খাস? তোর মায়ের সঙ্গে কতবার জিনা ব্যভিচারের পাপ হয় তুই কি জানিস? এখন বল, সুদ যদি খাস তাহলে নামাজ বাদ দে, আর নামাজ যদি ধরিস তাহলে সুদ বাদ দে। আজকে বল তুই কোনটা ধরবি, কোনটা বাদ দিবি? ও তখন কান্দের বলে, ভাই রে, আল্লাহর শপথ করে বলতেছি, এইভাবে হিকমতে আমারে কেউ ধরে নাই। আজকে তুই যখন ধরলি, আমি মসজিদের মধ্যে ওয়াদা দিয়া দিলাম, নামাজ ধরবো জীবন ভর, 1 টাকাও আর সুদ কোনোদিন খাবো না। ধরে কর না সুবহানাল্লাহ। প্রতিদিন বলে সব মসজিদে যাই, ডাইরেক্ট চ মসজিদে যাই। ওই কয় তুই নামাজ পড়াও যাবে, না পড়াও তাই। এই তুই নামাজ পড়া হয়েছে, ভালো হয়েছিস। চিন্তা করে, এক ডাইরেক্ট বললে তো কাম হবে না। ধনবাড়ি বাজারে ঘুরতেছে 3:30টার সময়, যা হাত ধরছে, ভাই চলো যাই। কোথায়? কয় ভাই রে, এখন নামাজের সময় না ভাই, 3:30টার সময় তোমার হাত ধরছি। নামাজ হচ্ছে 4:45, আজান দিবি 4টায় আসর হবে, এখন 3:30টায় তোমার হাত ধরছি নামাজের জন্য। তাই তো বল, তুই তো সারা জীবন খালি নামাজের জন্য হাত ধরিস, আজ আবার কি জন্যে? কাজ ধরছি চা খিলানোর জন্যে। আপনারা বলেন তো, নামাজের কথা বললে যেরকম গরম হয়, চা খাওয়ার কথা বললে সেরকম গরম হবে? এখন চা খাবার যা বলতে দে, ভাই পেঁয়াজি দাও, নিমকি দাও, জিলাপি দাও, বলে এত কেন ভাই? খান ভাই, আপনি আমার ভাই না? আপনার পিছনে আজকে 50 টাকা খরচ কম, 40 টাকা যেই খাওয়া শেষ, ইতিমধ্যে আসরের আজান দিছে। কোন নামাজের আজান? আসরে আজান দিছে। তখন নিয়ত করছিলাম 50 টাকায় খাওয়াবো, 40 টাকা খাওয়াতে আজান দিল। কেরে মুয়াজ্জিন, তোর কাম নাই? আর 5টা মিনিট পরে দিয়ে পারিস না? ভাইজান, আপনি এখানে বসে থাকেন, আমি মুসলমানের বাচ্চা, নামাজ শেষ করে আসে আর 10 টাকায় খেলাম, আপনি যেন চেয়ার ছাড়েন না। এই কথা বলে যে যাবার চাই, তখনই হাত ধরছে বেনামাজি ধরে, বলতেছে কে ভাই হামাদ বলবেন না? বলে কি বলবো ভাই, এতদিন নামাজের কথা বলতে তুমি যে গরম হও। আরে মিয়া, এতদিন খালি খালি দাওয়াত দিছ বিয়া, আজকে আমার পিছনে 40 টাকা খরচ করছে, আরো 10 টাকা করবে, আজ খালি কয়া দেখো। তুমি কি মনে করছো এই মানুষ না? খালি কয়া দেখো মিয়া। তখন কয়, আল্লাহ, ডাইরেক্ট কাম হয়নি, ইনডাইরেক্ট হেকমতে কাম হচ্ছে। সুবহানাল্লাহ কন্যা। তো বলতেছে, ভাইজান, মসজিদের মধ্যে ঢুকবার গেলে ওযু করা লাগবে। যা কবা তাই, যদি কাউ গোসল করা লাগবে তাও রাজি আছি। যে আমার জন্য 50 টাকা খরচ করবি, আর তার জন্য আমি কিছুই করে পারবো না, লাও ওযু করি। ওযু করার পরে বলতেছে, ভাই, আল্লাহর ঘরে ঢুকতে গেলে কিন্তু ইচ্ছা মতো ঢোকা চলবি না। বলে কিভাবে? বলে ডান পায়ে ঢোকা লাগবে। শুধু ডান পায়ে ঢুকলে হবে না ভাই, আল্লাহুম্মা তাহলে আবু আবার রহমাতিক দোয়া পড়া লাগবে। তাই তুমি যা করবে আমি তাতে রাজি আছি। ওই ঢুকে যেই বারান্দাত, ওই সামনে কাতারে গিয়ে আল্লাহ বলতেছে, আল্লাহ আল্লাহ, ডাইরেক্ট নামাজের কথা বললে ওই খালি খেপা যায়। আজকে ডাইরেক্ট না বলে হেকমত অবলম্বন করছি, ওর পিছনে 40 টাকা খরচ করে ওক মসজিদের বারান্দা পর্যন্ত আনছি। আমার দায়িত্ব হলো তোমার বান্দাকে মসজিদ পর্যন্ত আনা, আর তোমার দায়িত্ব হলো হেদায়েত দেওয়া। আমার দায়িত্ব শেষ, তোমার দায়িত্ব শুরু। তুমি কও, আল্লাহ আমার দায়িত্ব কি? আমার দায়িত্ব হলো দাওয়াত দেওয়া। ওই আসবারই চাই না, আমি যে ভাবি হোক ওক মসজিদের মধ্যে ঢুকেছি। এখন তোমার দায়িত্ব হলো তুমি তাকে নামাজের হেদায়েত দাও। এখন বান্দার কাম শেষ, কাম কার কাজ শুরু? নামাজ শেষ। চলো ভাই, ওই খালি কাম দে, ভাই রে চলো আরো 10টা। এই মিয়া, খালি খাওয়া খাওয়া করিস। কেন নামাজের মধ্যে এত শান্তি আমি কোনদিন জানি? আজকে মসজিদে ঢোকার পর থেকে আমার মনে এত শান্তি ভাই, এত তাড়াতাড়ি নামাজ কেমনে শেষ হলো রে। কান ধরা বলতে ভাই, যে শান্তি নামাজের মধ্যে আছে, এই শান্তি দুনিয়ার কোনো জায়গাত নাই। সুবহানাল্লাহ। ভাই রে, আজকে যে কোরআনের ওয়াজ শুনতেছেন, এ কোরআন গ্রহণ করলে কি শান্তি, কোরআনের আইন মানলে কি শান্তি, এটা এখন বাংলাদেশের মানুষ বুঝবার পারতেছে না। যেদিন কোরআন দিয়ে বাংলাদেশ চলবে, কোনো গরিব মানুষ ধনীর বাড়িতে আসা লাগবে না, বরং প্রত্যেকটা ধনী মানুষ গরিবের দরজায় দরজায় ঘুরবে। জোরে কোন কথা ঠিক কিনা? ধনীরা ঘুরবি রে, গরিবের আসছে না, গরিবেরা দরজা বসে থাকবে।
ধনী যা বলতেছে, ভাই আমার 100 টাকার মধ্যে আপনার 2.5 টাকা, আমার 1000 টাকার মধ্যে আপনার 25 টাকা, আমার 1 লাখ টাকার মধ্যে আপনার 2,500 টাকা, আমার 1 কোটি টাকার মধ্যে আপনার 2.5 লাখ টাকা, আমার 10 কোটি টাকা আছে ভাই। এই এত লাখ টাকা এই যাকাত আমি আপনাকে না দিলে আমার কবর জাহান্নামের আগুন হবে ভাই। টাকা নিয়ে আমার জান্নাতে দেওয়ার সুযোগ করে দে। গরিবরা কয় মাফ কর, মাফ কর। ধনী কয় আল্লাহ রে, আমার ধনী না বানা যদি গরিব বানাতা তাই ভালো হতো। খালি বসে থাকতাম আর ধনীরা ফকিরের মতন ঘুরে ঘুরে আমাকে দিত। 7 দিন ধরে 1 বস্তা 1 ব্যাগ টাকা নিয়ে ঘুরছে, একটা গরিব নেয়নি। মনের দুঃখে মরুভূমির মধ্যে গেছে, যা দেখে বস্তা মাথাতে একজন ঘুম পাড়তেছে। ব্যাগালা ভাবছে যাক আলহামদুলিল্লাহ গরিব পাওয়া গেছে। সালাম দিছে, আসসালামু আলাইকুম। বস্তার থেকে মাথা তুলে বলতেছে আলহামদুলিল্লাহ। ব্যাগালা কয় কে সালাম দিলাম ও আলাইকুম না বলে আলহামদুলিল্লাহ কেন? বলে 1 বস্তা টাকা নিয়ে 15 দিন এলে ঘুরতেছি ভাই, গরিব পাইনি। তুই টাকাটা নিয়ে আমাকে বাঁচাতো। আমি ঘুরি 7 দিন, তুই ঘুরি 15 দিন, তাহলে গরিব গেল কোথায় রে? আল্লাহ বলতেছে যখন সুদ ভিত্তিক অর্থনীতির কবর দিয়া জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করবে, ওই দেশে কোনোদিন দুর্ভিক্ষ হবে না, ওই দেশে আসমানে গজব জমিনে গজব হবে না, ওই দেশে আল্লাহ রহমত বরকত চালু করে দিবে। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। আজকে ধনীরা তালার পর তালা বাড়ায় আর গরিবরা খাবার পায় না। এইটা হলো মানুষের আইন, আল্লাহর আইন তা কয় না। জোরে কোন কথা ঠিক কিনা? ওয়াতাওয়াসাউ বিল হক। হকের কথা বলতে গেলে আল্লাহ বলেছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। তোমার উপর নানা ধরনের বিপদ আপদ মুসিবত আসবে। হক পথে থাকলে তুমি বাড়িতে থাকতে পারবে না। আলুর বাগুড়ের মধ্যে তোমার ঘুম পাড়া লাগবে, বাঁশের আড়ার মধ্যে তোমাকে ঘুম পাড়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? এরপরেও হক কথা বলতেই হবে, কারণ হক কথা বললে ওয়াতাওয়াসাউ বিস সবর, তোমাকে সবরের নির্দেশ দেওয়া হচ্ছে। বাংলার মুসলমান শোনেন, যে জীবনে কোনোদিন সন্তানের মা হয় নাই, প্রথম মা হবার চাও, মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। এই মা হতে গেলে কষ্ট আছে না নাই? এরকম আছে না নাই? মরে যাবো, গলা দড়ি দিব, বিষ খাবো। দাদি নানি দৌড়েছে ঘরের মধ্যে তুলে শোয়া, বলে নরম ঠান্ডা পানির মধ্যে নরম কাপড় চুপড়ায় কপালে দিয়ে কয় তোর পায়ের তলে সন্তানের জান্নাত হবি, তুই মাও হবি, কষ্ট স্বীকার করবি না, দাঁতের উপর দাঁত দে। কি কষ্ট সন্তান টেনে বের করতেছে। এক সময় মা বেহুশ হয়ে গেছে কাঁদতে কাঁদতে। সন্তানকে গোসল করায় যখন মায়ের উপর দেয়, মা কিন্তু সন্তানের পরশে হুঁশ ফিরে পায়। হুঁশ ফিরে পেয়ে সন্তানকে চুমা খাচ্ছে। দাদির নিয়ে তিরস্কার করে বলে এই সন্তানের প্রসব বেদনায় তুই গলা দড়ি দিবার চাইলি, বিষ খাবার চাইলি, এখন সেই সন্তানকে চুমা খাস কেন? লাঠি মারা ফেলা দে। মা বলতেছে দাদি কষ্টের পরে এমন নিয়ামত, এমন শান্তি আমি কোনোদিনও বুঝবার পারিনি, এখন বুঝতে পারলাম। এখন যত কষ্টই হোক সন্তান নিতে আর আমার কোনো আপত্তি নাই। আল্লাহর হক পথে চলতে গেলে কষ্ট হবে, প্রসব বেদনার মতো। জোরে কোন কথা ঠিক কিনা? এই কষ্ট দাঁতের উপর দাঁত দে, ওয়াতাওয়াসাউ বিস সবর, ধৈর্য ধারণ করেন, ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ সুসংবাদ দিচ্ছে, একদিন তুমি আর্জেন্টিনা পতাকা না, ব্রাজিলের পতাকা না, এই 90% মুসলমানের দেশে কলেমার পতাকা পথ পথ করে উঠবে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সবাইকে এ তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। 3 দিন ব্যাপী মাহফিল, আজকের প্রথম দিন। আজকে যদি আমরা বেশি রাত জাগি, আগামীকাল আর রাত জাগতে পারবো না। এই জন্য ভাইজান না না বেশি রাত ওয়াজ করার দরকার নেই। কথা না আমি কি কয় ওয়াজ হয়ে গেছে। দেখেন এই কয় কি 12টাই বলে বাজেনি, দেখছেন 12টা বলে বাজেনি। এই পাগল, আমি অসুস্থ মানুষ, আমি তো ওয়াজে আইছি। শোনেন কয়টা বাজে? 12টা বাজেনি, আপনি দেখছেন 12টা বাজলে তারিখ শেষ, আজকের তারিখ শেষ। আজ কয় তারিখ? হ্যাঁ, সবাই বসেন, আমার ভাইয়ের জন্য প্রাণ খুলে দোয়া হবে, আপনাদের দোয়া হবে। এ শোনা বেশি দরকার না, আবু জেহেল সারা রাত শুনিছে, সকালবেলা আবার বিরুদ্ধ চারণ করছে। তোর এখন কথা ঠিক কিনা?